শুরু করতেছি। দেখো কি বলতেছি দেখো, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছেন মোহাম্মদ ওয়াজেদ আলী। মূল কথা হচ্ছে এইচএসসি লেভেলে উঠে মোহাম্মদ ওয়াজেদ আলীর কোনো রচনাই আমাদের পড়তে হবে না, এটাই শেষ। এটা একটা জীবনী, তাই না? এই রচনাটার মাধ্যমে আসলে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক এবং মানবীয় যত গুণাবলী আছে সেগুলা আমাদের ব্যক্তি জীবনে ব্যবহার করতে পারবো। কি? নবীর চারিত্রিক ও মানবীয় গুণাবলী আমাদের জীবনে আমরা ব্যবহার করব, তাই তো? আমাদের ব্যক্তি জীবনে প্রয়োগ করব। আচ্ছা ফাইন, ব্যক্তি জীবনে প্রয়োগ। আচ্ছা, এখন তুমি যদি একটু খেয়াল করো কেমন গুণাবলী এখানে আছে। গুণাবলী বলে শেষ করা যাবে না, কি কি আছে আমি তারপরও বেসিক কিছু গুণাবলী নিয়ে যদি কথা বলি। প্রথমতই সত্যবাদী, ওকে। আচ্ছা, তার ন্যায়পরায়ণ দৃষ্টিভঙ্গি, তার নমনীয়তা, হ্যাঁ, তার ক্ষমাশীলতা, ওকে। আচ্ছা, তার সহনশীলতা। এই প্রত্যেকটা গুণাবলী সম্পর্কে আমরা ধারণা নিতে পারবো এবং আমাদের ব্যক্তি জীবনে এগুলা প্রয়োগ করে একটা আদর্শ মানুষ রূপে এই পৃথিবীতে, এই সমাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করতে পারবো। সো একটা জীবনীমূলক রচনা যেরকম হয় এমনই রচনাটা। এইচএসসি লেভেলেও জীবনীমূলক রচনা নাই। একটু দেখো, মোহাম্মদ ওয়াজেদ আলী 1896 সালে জন্মগ্রহণ করেন। আচ্ছা, সাতক্ষীরা জেলার বাঁশদহ গ্রামে জন্মগ্রহণ করেন। কলকাতা বঙ্গবাসী কলেজে বিএ ক্লাসের ছাত্র থাকাকালীন তিনি অসহযোগ আন্দোলনে যোগদান করেন। এই জিনিসটা একটু দাগাও, প্রশ্ন আসবে নিচের কোন লেখক অসহযোগ আন্দোলনে যোগদান করছিল। এখানেই তার লেখাপড়ার সমাপ্তি হয়। এরপর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। তো আমি প্রতিবারই তোমাদেরকে বলি যে পেশাটা আসলে কত গুরুত্বপূর্ণ, অনেক অনেক। তিনি মাসিক মোহাম্মদী, দৈনিক মোহাম্মদী, দৈনিক সেবক, সাপ্তাহিক সওগাত, ইংরেজি দি মুসলমান ইত্যাদি পত্রিকায় কর্মরত ছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থাবলীর ভিতরে মহামানুষ মহসিন, মরুভাস্কর, এটা গুরুত্বপূর্ণ, একটু দাগায় রাখো, এটা নিয়ে কথা বলবো। সৈয়দ আহমদ, শারনা নন্দিনী, ছোটদের হযরত মুহাম্মদ ইত্যাদি। সহজ সরল প্রকাশভঙ্গি তার রচনার অন্যতম বৈশিষ্ট্য, এটা লাগে। এটা তোমরা এমসিকিউর জন্য পড়বা যে তার লেখার ধরনটা কেমন ছিল। তো এই ধরন নিয়ে যদি প্রশ্ন আসে তোমরা আটকে যাবা, কিন্তু যদি পড়ে থাকো তাহলে আটকাবা না। স্বাস্থ্যগত কারণে 1935 সালে তিনি কলকাতা ছেড়ে বাঁশদহে ফিরে আসেন এবং 1954 সালে তিনি মৃত্যুবরণ করেন। ফাইন, এখন কষ্ট হইতেছে, তোমরা একটু মনোযোগ দিও, হ্যাঁ? এলোমেলো কেউ কমেন্ট করো না, কারণ আমার একটু ভালোই কষ্ট হইতেছে ক্লাসটা করাইতে। এবার একটু দেখো, এখন বলতে পারো ক্লাস না করাইলেও হইতো, 2টা ক্লাস জমছে, আজকে আরেকটার অর্ধেক জমবে। সো প্রেশার আমার উপরে অনেক এমনি আছে, হ্যাঁ? আচ্ছা, এবার একটু খেয়াল করো তোমরা সবাই। আচ্ছা, ভালো কথা, আমরা একটু পাঠ পরিচিতিতে যাব। হ্যাঁ, পাঠ পরিচিতি আগে কেন পড়ি? আমরা বরাবরই বলি যে পাঠ পরিচিতি যত ভালো মতো পড়বা তুমি মূল রচনায় যাবার আগে রচনাটা সম্পর্কে তত ভালো একটা ধারণা হবে। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধটি ওয়াজেদ আলীর। এই দেখো মরু ভাস্কর, এটাকে দাগাতে বলছিলাম কারণ এটা হচ্ছে উৎস গ্রন্থ। মনে রাখবা, উৎস গ্রন্থ নিয়ে প্রশ্ন একটা আসেই পরীক্ষায়, যে উক্ত গ্রন্থটা কোন গ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবীয় গুণাবলী এই প্রবন্ধে বিশ্লেষণ করা হয়েছে। এটাও একটু দাগায় রাখবা যে আমরা যখন এই রচনাটা পড়বো, এইটা পাঠের উদ্দেশ্যটা কি, কেন আমরা পড়তেছি, হ্যাঁ, উদ্দেশ্য। আচ্ছা, এবার একটু দেখো, হযরত ছিলেন মানুষের নবী, জনমানুষের নবী। তাই মানুষের পক্ষে যা আচরণীয় মানে কি, মানুষের মধ্যে যেগুলা এথিক্স এর মধ্যে পড়ে, হ্যাঁ, এথিক্স এর মধ্যে পড়ে,
তিনি তারই আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন। আদর্শ কথাটার অর্থ কি? আইডল বা আইডিওলজি। ঠিক আছে, আমি আইডল কথাটা লিখে রাখলাম। ওকে, এবার একটু দেখো, তিনি বিপুল ঐশ্বর্য। আচ্ছা, ঐশ্বর্য কথাটা আসলে সম্পদের থেকে আসে। সম্পদ, ক্ষমতা ও মানুষের অগাধ। অগাধ কথাটার অর্থ হচ্ছে প্রচুর। ভালোবাসা ও শ্রদ্ধার মধ্যে থেকেই একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করে গেছেন। সুতরাং এতটুক দ্বারা আমরা যেটা বুঝলাম, তার সিম্পলিসিটি, সিম্পলিসিটি অথবা এটাকে আমরা বাংলায় বলি সামান্যতা। ঠিক আছে, সামান্যতা, ফাইন। এবার একটু দেখো, ক্ষমতা ও মহত্ব, প্রেম, মহত্ব কথাটা মহৎ শব্দটা থেকে আসছে আর কি। প্রেম, দয়া তার অজস্র চারিত্রিক গুণের মধ্যে প্রধান। এই প্রশ্নটা বা এই লাইনটা তোমরা একটু দাগাবা। কেন দাগাবা? সেটা হচ্ছে বহুপদী সমাপ্তি সূচকের জন্য। ঠিক আছে, বহুপদী, অনেকগুলা উত্তর। এবার একটু দেখো, তার সমগ্র জীবন মানে সারা জীবন মানব জাতির কল্যাণের জন্য নিয়োজিত সে ছিলেন। মানুষের শ্রেষ্ঠ আদর্শ হিসেবে তিনি তার জীবনকে রূপায়িত করে তুলেছেন, মানে রূপ দিতে পারছে, বাস্তবায়ন করতে পারছে। তার সাধনা, ত্যাগ, কল্যাণচিত্ত ছিল বিশ্বের সমগ্র মানুষের জন্য অনুকরণীয়, যে ফলো করব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তার অনুসারী গণের মধ্যে যে বেদনা ও হতাশা দেখা গিয়েছিল, তা প্রশমন। প্রশমন মানে কি জানো? কমানো। হ্যাঁ, আমরা প্রশমন বিক্রিয়া পড়ছি না, বলতো, রাসায়নিক বিক্রিয়া। কমানোর জন্য হযরত আবু বকর মহানবী এর জীবনী বৈশিষ্ট্য তুলে ধরে প্রচন্ড শোককে শান্ত করেন। এখন হযরত আবু বকর ছিলেন ইসলামের প্রথম খলিফা, আমরা জানি। হ্যাঁ, খলিফা, এক্সপিরিয়েন্স ছিলেন, অভিজ্ঞ ছিলেন, বয়স্ক ছিলেন, নবীর সাথে তার একটা সম্পর্ক ছিল। আচ্ছা, বৈশিষ্ট্য তুলে ধরেছে, প্রচন্ড শোককে শান্ত করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবিক গুণাবলী উপস্থাপনের মাধ্যমে এই প্রবন্ধে আমরা এই দেখো নৈতিক, সৎ ও মানবিক হবার শিক্ষা পাবো। এই অংশটা সৃজনশীলের ঘতে লাগবে, এই অংশটা যে কোনো সৃজনশীলের ঘতে লাগবে। বলো, এতটুকু দাগানো হয়েছে? ওকে, ফাইন। এবার একটু আসো। হ্যাঁ, এবার একটু আসো, রচনাটা শুরু করতেছি। ঠান্ডা মাথায় সবাই একটু বোঝার চেষ্টা করো। প্রচুর শব্দার্থ লিখতে হবে, বুঝছো? প্রচুর শব্দার্থ লিখতে হবে। তাই আমি তোমাদেরকে বলি, তোমরা মনোযোগ সহকারে, যাদের বইতে লেখা আছে ভালো কথা, যাদের বইতে নাই তারা একটু সিনসিয়ারলি ক্লাসটা করো। দেখো কি বলতেছে। মূলত আমরা একটু সিচুয়েশনটা বোঝার চেষ্টা করি। সিচুয়েশন, ওকে। ধরো, গল্পটা শুরু হচ্ছে এমন একটা টাইমে, মানে পাস্টের একটা ঘটনা, যেখানে নবী হয়তোবা কিছুক্ষণ আগে ইন্তেকাল করছেন। এমন একটা সিচুয়েশন। হ্যাঁ, নবী ইন্তেকাল করিয়াছেন। নবী ইন্তেকাল ইন্তেকাল করার মুহূর্তে, ওকে, নবী ইন্তেকাল করার মুহূর্তে কিছু কথা দেখো। এই কথাগুলা কে বলতেছে? ইন্তেকাল করার সময় দিই, করার সময়। ওকে, খেয়াল করি আমরা। হ্যাঁ, যেহেতু আমাদের ধর্ম সংক্রান্ত জিনিসপাতি, তো আমাদের একটু সিরিয়াস ভাবে ক্লাসটা করলে বেটার হয়। মহামতি আবু বকর। এখন মহামতি মানে কি বলতো? অ্যাকচুয়ালি মতি মানে তো বুদ্ধিমান না, আমরা অভিজ্ঞ লিখি, আসো এক্সপেরিয়েন্সড, বা আমরা এখানে বুজুর্গ লিখতে পারি বা বয়স্ক লিখতে পারি। হ্যাঁ, আবু বকর শেষ পর্যন্ত হযরতের মৃত্যুশয্যার পাশে ছিলেন। আচ্ছা, মৃত্যুশয্যা কথাটার অর্থ মৃত্যুকালীন। হ্যাঁ, মৃত্যুকালীন তার পাশেই ছিলেন, তিনি দেখছে পুরো জিনিসটা। আবু বকর ছিলেন ইসলামের প্রথম খলিফা, নবীর সাথে তার একটা সম্পর্ক ছিল। এটা আমরা জানি যে আবু বকরের একজন মেয়ে ছিল, আয়েশা বিনতে আবু বকর, নবীর ওয়াইফ ছিলেন। তার মানে শ্বশুর হয় নবীর। এটা হচ্ছে ব্যক্তিগত সম্পর্ক। আর ইসলাম অনুসারে তিনি প্রথম খলিফা। আমরা জানি চারজন খলিফা আছে, হযরত আবু বকর এবং হযরত উমর ফারুক। এই দুইজন হচ্ছে নবীর শ্বশুর, কারণ উমর ফারুকের যে স্ত্রী ছিলেন হাফসা বিনতে উমর, তিনিও আমাদের নবীর স্ত্রী ছিলেন। আর বাকি দুইজন, একজন হযরত ওসমান এবং আরেকজন হযরত আলী, তার সাথেও নবীর ব্যক্তিগত সম্পর্ক ছিল। তারা নবীর মেয়ের জামাই ছিল। বুঝা গেছে? আচ্ছা,
হয়তোবা আমার থেকে বেশি তোমরা ধর্মীয় জ্ঞান মানে জানো, আমি যদি ভুল করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে কমেন্ট করো। তিনি গভীর ভাবে জনতার মধ্যে দাঁড়াইলেন, মানে নবী যখন ইন্তেকাল করলো, নবীর ইন্তেকাল পর জনগণকে ঠান্ডা করার জন্য তিনি সবার উদ্দেশ্যে একটা ভাষণ দিবে। দেখো, বলিলেন যাহারা হজরতের পূজা করিত। এই কথাটা কিন্তু একটা নেগেটিভ সেন্সে, হজরতের পূজা করতো মানে কি জানো, হজরতকে খুবই মানতো। ওকে, তাহারা জানুক তিনি মারা গিয়েছেন, এটা একটা রিয়েলিটি চেক দিছে। হ্যাঁ, একটা রিয়েলিটি চেক, এই কথাটার পাশে আমি রিয়েলিটি চেক লিখে রাখতে চাই, যাতে পরবর্তীতে পরের টাইমে তোমরা বুঝতে পারো। অনেকে ধারণা করা শুরু করলো হজরত মনে হয় মানুষ না, দেবতার অংশ। নাউজুবিল্লাহ, ঠিক আছে, এটা মানুষ ভাবা শুরু করছিল। তো আবু বকর এটা যে একটা বাস্তব, নবী যে একটা মানুষ, সে যে মানুষ ছাড়া আর কিছু না, সে যে আল্লাহর প্রেরিত একজন রসুল, এটা বোঝানোর জন্য এই কথাটা বললো, যে তারা বুঝুক যে নবীরও মৃত্যু আছে। হ্যাঁ, এবার দেখো কি বলতেছে, আর যাহারা আল্লাহর উপাসক মানে কি, যারা আল্লাহর ফলোয়ার, তাই না, যে আল্লাহর দাস, ওকে, তাহাদের জানা উচিত আল্লাহ অমর এবং অবিনশ্বর। নর্মাল একটা কথা, আল্লাহ সুস্পষ্ট বাণী, আল্লাহ তাআলা একটা কথা বলছে, কি বলছে বলো তো, আমরা কালিমা পড়ছি না, মোহাম্মদ একজন রসুল, বই আর কিছু না, বই মানে হচ্ছে ছাড়া। হ্যাঁ, আমাদের নবী একজন রসুল ছাড়া আর কিছুই না। তাহার পূর্বে আরো অনেক রসুল মারা গিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরিতে পারেন, নিহত হইতে পারেন, তাই বলিয়া তিনি যেই সত্য কথাটার অর্থ কিন্তু ইসলাম। হ্যাঁ, এটা একটু মনে রেখো, ইসলাম বা তোমাদের একটা জীবন বিধান। হ্যাঁ, কি এটা, এই রচনাটা পড়াইতে কিন্তু সময় লাগবে। দেখো, জীবন বিধান, কেউ যদি মনে করো খুব তাড়াতাড়ি পড়ানো হবে, তার পড়ালেখা কিন্তু আধুরা থেকে যাবে। আচ্ছা, গেলেন, তাহা কি তোমরা মাথা পাতিয়া গ্রহণ করিবে না? আবু বকর সবাইকে সান্ত্বনা দিয়ে বলল, দেখো নবী মারা গেছে, নবী মানুষ, এটা মেনে নাও, কিন্তু তোমরা এটা ভুলো না, নবী তার সারা জীবন যে সংগ্রামটা দিয়ে গেছে আমাদেরকে, যে সত্য বা যে ইসলামটা আমাদেরকে দিয়ে গেছে, যে জীবন বিধানটা আমাদেরকে দিয়ে গেছেন, সেটা তোমরা মাথা পেতে গ্রহণ করো, সে অনুসারে নিজের জীবনটাকে সাজাও। এই বিশ্বভুবন মানে কিন্তু পৃথিবী। ওকে, বিশ্বভুবন কথাটার অর্থ হচ্ছে পৃথিবী। ভুবনে ওই দূর অন্তরিক্ষ বলা হয় এটাকে সংস্কৃতে। অন্তরিক্ষ কথাটার অর্থ কি জানো, মহাকাশ। মহাকাশ, দূর মহাকাশ পর্যন্ত যাহা কিছু দেখিতে পাও সবই আল্লাহর সৃষ্টি, তারিদিকে সকলের মহাযাত্রা। যে আমরা যা করি সবকিছু কার উদ্দেশ্যে করি বলতো, সবকিছু মহান আল্লাহর জন্য করি, মহান আল্লাহর জন্যই করি। বুঝা গেল? ক্লিয়ার? তোমরা জাস্ট একটু কমেন্টে লেখো ডান। আচ্ছা, তার মানে এখানে আমরা যেটা বুঝলাম যে ক্রন্দনরত বা আবেগ আপ্লুত জনতাকে ঠান্ডা করার জন্য আবু বকর এই ধরনের কথাগুলো বলে জিনিসটাকে নর্মালাইজ করলো। আচ্ছা, ভেরি গুড। ও, আমি উপরের একটা, আচ্ছা এটা একটা পার্ট পড়াই নাই তাই তো, ওকে সমস্যা নেই। দেখো কি বলতেছে, হযরতের মৃত্যুর কথা প্রচারিত হইলে, প্রচারিত মানে ছড়ালে, আমি একদমই খেয়াল করি না, শরীর খারাপ না, ছড়ালে। দেখো তো, যখন ছড়াই গেল যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছেন, মদিনায় যেন আধার ঘনায় আসলো, এই প্রশ্নটা আসবে, মদিনায় আধার ঘনায় আসলো কেন? এইটা অনুধাবনের জন্য। হ্যাঁ, অনুধাবনের জন্য। ওকে, এর জন্যই বলি, কি জানি আমার মনে পড়তেছে না, এই লাইন তো শুরুতে ছিল না। কাহারো মুখে আর কথা সরে না, কথা সরে না মানে সবাই চুপ করে রইল, চুপ করে রইল। ওকে, এবার একটু খেয়াল করো, কেহ বা কেউ পাগলের মতো কাণ্ড শুরু করলো, এটা আর্তনাদ, কাণ্ড মানে আর্তনাদ, যে নবী মারা গেছে না। রাসূলুল্লাহর পীড়ার খবর, রাসূলুল্লাহ অনেকদিন যাবত অসুস্থ ছিল, ঠিক আছে, অসুস্থ ছিল, শুনিবার জন্য বহু লোক জমায়েত হইয়াছে, যে অনেক লোক আগে থেকে জড়ো ছিল। কে একজন বলে বসলো তার মৃত্যু হয়েছে। বীরবাহু বলতে ইসলামের বীর আর কি, বা সাহসী। কে বলতো? হযরত ওমর। এই জায়গায় ওমর আছে আর কবিতায় উমর আছে, সব বানানের কিন্তু একটু চেঞ্জ আছে, এটা একটু খেয়াল করো।
উলঙ্গ তলবারি, উলঙ্গ তলবারি মানে কি? খালি, হ্যাঁ খালি তলবারি হাতে লইয়া লাফাইয়া উঠিয়া বলিল, যে বলিবে হজরত মরিয়াছে তার মাথা যাইবে। মানে আসলে সেও সেন্স করতে পারে না ব্যাপারটা। মানে বীরবাহু উমর তো আমাদের নবীর খুব কাছের ছিল, কারণ আমরা উমর ফারুক কবিতায় পড়ছি না, আমার পরে যদি কেউ নবী হতো তবে সেটা উমর হতো, এরকম একটা লাইন ছিল। আমাদের নবীর খুব ক্লোজ একজন ছিল। তো তাই বলতেছে যে কে বলল যে হজরত মারা গেছেন, যে বলবে তার গলা কেটে দিব। মানে জিনিসটা নিতেই পারে নাই কেউ। আচ্ছা ফাইন, এবার একটু আসো। এবার কি বলতেছে দেখো, হজরত আবু বকরের গম্ভীর উক্তিতে সবাই চৈতন্য হইল। সবাই চৈতন্য হলো মানে কি জানো? এটা তোমরা লিখে রাখতে পারো, স্বাভাবিক হলো, স্বাভাবিক। এটা কিন্তু শেষবারের মতো পড়তেছো তোমরা, হ্যাঁ এমন ভাবে প্রিপারেশনটা নাও, মজা মাস্তি পরে করি, গলার অবস্থা ভালো না তো। হজরত ওমরের শিথিল অঙ্গ, শিথিল অঙ্গ কথাটার অর্থ কি তোমরা ধরতে পারো যে ঠান্ডা, এই জায়গায় ঠান্ডা হয়ে থাকা বা শক্ত, হ্যাঁ ওই যে শক, এই জিনিসটা হয় কখন জানো? যখন আমরা অনেক বেশি শকড থাকি। অঙ্গ মাটিতে লুটাইলো, মানে এবার সেও একটু নর্মাল হয়েছে, তার গা ছেড়ে দিছে। তাহার স্মরণ হইল হজরতের বাণী। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম একটা কথা বলতো যে আমি তোমাদের মতোই একজন মানুষ মাত্র, মানে আমারও মৃত্যু আছে, যে প্রত্যেকটা জীবী যেমন মৃত্যু স্বাদ গ্রহণ করবে, ঠিক আমিও তো মৃত্যুবরণ করব, এটা নর্মাল। দেখো, তাহার মনে পড়িল কোরআনের একটা আয়াত, যতদূর সম্ভবত এই আয়াতটা সূরা আজ-জুমারে আছে। সূরা আজ-জুমারে এই কথাটা আল্লাহ তাআলা বলেন যে মুহাম্মদ, মৃত্যু তোমারও ভাগ্য, তাহাদেরও ভাগ্য, অর্থাৎ প্রত্যেক প্রাণীরই মৃত্যুবরণ করতে হবে। প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করবে, তাই না? মৃত্যু বরণ করবে, ওকে। এটা যেহেতু কোরআনের আয়াত। এবার কি বলতেছে দেখো, তাহার অন্তরে, কার এটা? হযরত উমর, হ্যাঁ উমরের অন্তরে ধনিয়া উঠিল। ধনিয়া উঠিল মানে একটা আওয়াজ হলো, বুঝছো? ওই যে অনেক সময় আমরা কিছু কিছু জিনিস ফিল করি না অন্তর থেকে, ওরকম একটা সেন্স হলো যে মুসলিমের গভীর প্রত্যয়ের স্বীকারোক্তি। প্রত্যয় মানে কি বলতো? প্রত্যয় মানে হচ্ছে শপথ, শপথের স্বীকারোক্তি, স্টেটমেন্ট। সেটা কি? অমর সাক্ষ্য, সাক্ষ্য মানে প্রমাণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দাস, কথার অর্থ মানুষ ও রসুল। যখন আমরা কালেমা পড়ে আমাদের ধর্মটা গ্রহণ করি তখন আমরা এই স্বীকারোক্তিটা দিই না? বাস, একটু দেখো ডান, ভালো মতো বুঝো, ভালো মতো বুঝো। দেখো, কও পড়া লাগবে না আলাদাভাবে, খও পড়া লাগবে না আলাদাভাবে, তুমি যখন টেস্ট পেপার খুলবা অটোমেটিক সব সলভ করতে পারবা। আসো এবার কি বলতেছে দেখি। শোকের প্রথম প্রচন্ড আঘাতে আত্মবিস্মৃতির পূর্ণ সম্ভাবনার মধ্যে দাঁড়াইয়া, আত্মবিস্মৃতি মানে কি জানো? আত্মবিস্মৃতি কথাটার অর্থ হচ্ছে ফ্ল্যাশব্যাক, হ্যাঁ ফ্ল্যাশব্যাক। আচ্ছা, ফ্ল্যাশব্যাকে পূর্ণ সম্ভাবনার মধ্যে দাঁড়াইয়া স্তধি মানে স্বাভাবিক হয়ে হযরত আবু বকর রাসূলের প্রতি শ্রদ্ধা নিবেদনের সীমারেখা সৃষ্টি করিয়া তুলিলেন। ওকে, তিনি রসুল, তিনি মানুষ, আমাদের মতোই দুঃখ বেদনা, জীবন মৃত্যুর অধীন, রক্ত মাংসে গঠিত মানুষ। এই কথাই বৃদ্ধ হযরত আবু বকর সিদ্দিক মূর্ছিত, মূর্ছিত মানে কি বলতো? আবেগ আপ্লুত, হ্যাঁ আবেগ আপ্লুত, বা তুমি ধরতে পারো উদাসী। হ্যাঁ কি ধরতে পারি আমরা? উদাসী। এই উদাস মানুষ, অথবা এটারে আমরা ধরবো কি? আবেগ আপ্লুত, আবেগ আপ্লুত। হ্যাঁ, সকল মানুষকে এটা বুঝাইলো যে আপনারা একটু ঠান্ডা হন, আমরা নবীর আদর্শে জীবনটা করব এবং আমরা এত শোক পালন করব না, কারণ নবীও একজন মানুষই ছিলেন এবং মৃত্যু তার ভাগেও লেখা আছে, যেমনটা আমাদের ভাগ্যে লেখা আছে। ফাইন, এবার দেখো তিনি মানুষের মন আকর্ষণ কিভাবে করেছিল। দেখো এই কথাটা কিভাবে পাবো আমরা জানো? এই জায়গায় আমরা এভাবে লিখতে পারি যে এই প্যারা থেকে যে অর্থগুলো আসে, কি অর্থ আসে প্যারা থেকে? দেখো, নবী সবার প্রিয় হয়ে উঠলো কিভাবে? নবী যেভাবে সবার প্রিয় হয়ে উঠেছিলেন, প্রিয়, তিনি মানুষের মন আকর্ষণ করিয়েছিলেন মুখ্যত তাহার মানবীয় গুণাবলী দ্বারা, মানে আসলে তার ব্যবহার আচার দ্বারা। আমরা বর্তমান সমাজে দেখি আমরা মানুষকে কিভাবে অ্যাটেনশনে নিয়ে আসি বলতো? সে যদি অনেক সুন্দর হয়, সে যদি নায়ক হয়, সে যদি অনেক ধনী হয়, আমরা তাকে বেশি অ্যাটেনশন দিই। বাট চিন্তা করো, একজন গরিব,
সাধারণ মানুষের মতোই। সবার আকর্ষণ তার উপরে গেল কিভাবে? তার মানে বিহেভিয়ারের মাধ্যমে। মনে রাখবে একটা জিনিস, যে তুমি তোমার ব্যবহার দিয়ে সবার মন জয় করতে পারবা, একটু সময় লাগবে, বাট যদি একবার মন জিতে ফেলো কারণ, সে তার মন থেকে তোমাকে কখনো বের করবে না। এই কারণে বলা হয় সৌন্দর্যের পিছে না দৌড়ে ব্যক্তিত্বের পিছে দৌড়াও। কারণ ব্যক্তিত্বে যারা নিজেদেরকে আটকায় ফেলায় বা ব্যক্তিত্বের প্রেমে যারা পড়ে, তারা সেই মানুষটার প্রেমে একদম শেষ পর্যন্ত থাকে। কারণ সৌন্দর্য তো মুখ ছায়া যায়, সৌন্দর্যের তো শেষ আছে, ব্যক্তিত্ব বোধের তো শেষ হয় না। এবার কি বলতেছে দেখো, মক্কার শ্রেষ্ঠ বংশে তিনি জন্মিয়াছিলেন। তার বংশের নামও আমরা সবাই জানি। কোন বংশ বলতো? কুরাইশ বংশ। ওকে, কুরাইশ বংশে তার জন্ম। কিন্তু বংশ গৌরব হযরতের সচেতন চিত্তে, চিত্তে কথাটার অর্থ কি? মানসিকতায়, মানসিকতায় মুহূর্তের জন্য স্থান লাভ করেনি। কথাটা এভাবে ধরো, এখন যেমন কিছুদিন আগে জাতীয় নির্বাচন হইল না, ওমা এমপিরে দেখি ওই যে একটা স্ট্যাটাস ভাইরাল হলো না, এমপিরে চাচা মামা কইরা সংবর্ধনা জানাইতেছে যে উক্ত এলাকার এমপি, চিন্তা করো এমপি তারেক চাচ্চু জিতে গেছে, খুব খুশি লাগতেছে। তারেক চাচ্চু জিতে গেছে মানে কি? এলাকায় ও সেই হেডামো, সেই পাওয়ার নিয়ে ঘুরে এমপি ওর চাচা হয়। আরেকজন লেখে যে তারেক মামাই জিতে গেছে, ধরো তারেক নামটা আমি এমনি ইউজ করতেছি। আমি কি, এটা কি ধরনের কথাবার্তা? তুই ওর বংশের দূর দূরান্তেও নাই, কোনো এককালে ছবি তুলছে লিডারের পাশে এই যেভাবে, তারপর থেকে ওর পাওয়ার বেড়ে গেছে, তোমরা তো দেখছো। আর যে একটা পাওয়ারফুল বংশে, ধরো তারেক রহমানের মেয়ে জায়মা রহমান, ওর তো অনেক পাওয়ার, তাই না? ও যে হেডম নিয়ে ঘুরবে, ওইটা কি ওই যে তারেক চাচ্চু জিতছে যে স্ট্যাটাস দিচ্ছে, সে কি ওই হেডম নিতে পারবে? পারবে না। তাহলে একটু দেখো যে তিনি এত বড় উচ্চ বংশীয় হওয়া সত্ত্বেও খুবই সিম্পল ছিল। ঠিক আছে, এবার কি, আচ্ছা এবার কি, ভালো কথা। এবার কি বলতেছে দেখো, জন্ম দুঃখী হইয়া তিনি সংসারে আসিয়াছিলেন। এইটা লাগবে, যে জন্ম দুঃখী হইয়া কে আসিয়াছিলেন সংসারে, এটা আমরা অ্যান্সার করতে পারবো। এরপরে কি হয়েছে দেখো, এই দুঃখের বেদনা তাহার দেহ সৌন্দর্য ও চরিত্র মাধুরীর সহিত মিলিয়া তাকে নরনারীর একান্ত প্রিয় করিয়া তুলিয়াছিল। মানে তার চেহারার ভিতরে একটা নূর ছিল, একটা আলো ছিল, অলওয়েজ একটা পুলক দীপ্ত চেহারা ছিল তার। পুলক দীপ্ত কথার অর্থ হচ্ছে হাসি থাকতো তার মুখে এবং সবার সাথে মিশতে পারতো এভাবে। আবাল্য, আবাল্য মানে কি বলতো? এই উপসর্গটা কি অর্থে ব্যবহার করা হয় বলতো? এটা পর্যন্ত অর্থ ব্যবহার করা হয়, পর্যন্ত অর্থে। আর বাল্য মানে কি? বাল্যকাল মানে কি বলতো? বাল্যকাল মানে হচ্ছে ধরো ছোটবেলা পর্যন্ত। ওকে, মানে একদম ছোট কাল পর্যন্ত, ছোট বেলা, ধরো যুবক সময় পর্যন্ত, যখন তার সাথে সবাই মিশতো। মানে নবুয়ত পাওয়া কিংবা ইসলাম প্রচারের টাইম থেকে তো তার শত্রু বেড়ে যায়, তার আগে তো সবাই তার সাথে ভালো মতোই মিশতো। ওই পর্যন্ত তিনি ছিলেন আল আমিন। হ্যাঁ, আল আমিন শব্দটার অর্থ কি? এইটা তোমাদের এমসিকিউতে লাগবে, যেটার অর্থ হচ্ছে বিশ্বস্ত, প্রিয়ভাষী, সত্যবাদী। তার সাধারণ যোগ্যতা, এখন অনেকেই এই প্রশ্নটা করে দুষ্টুরা, যে নবী তো শিক্ষিত ছিল না। হ্যাঁ, ব্যাপারটা এরকম না। নবীর ভিতরে যে আধ্যাত্মিকতা বা যে বিশ্বাসটা ছিল, সেই বিশ্বাসটা তোকে অর্জন করতে পারে নাই মানুষ হয়ে। তো এখানে যোগ্যতা বলতে তোমরা তার অভিজ্ঞতা, অভিজ্ঞতা কিংবা তার যে দূরদর্শিতা সেটাকে ধরতে পারো। বুদ্ধি, বিচার শক্তি, বলিষ্ঠ দেহ। বলিষ্ঠ দেহ মানে কি? বলিষ্ঠ কথাটার অর্থ হচ্ছে একটা শক্তিশালী দেহ, শক্তিশালী দেহ। তা এই গল্প থেকে কিন্তু আমরা পাই আমাদের নবী খুব একটা লম্বা ছিল না, আবার খুব একটা খাটো ছিল না, বাট শারীরিকভাবে তিনি অনেক বেশি ফিট ছিল। ধরো আমি কিরকম, আমি তো ওই যে অনেকে কিছুদিন আগ পর্যন্ত আমার ধরো পাটকাঠি আছে না, পাটখড়ি, এগুলো বলে রাখতো। তারপর তাল পাতার সেপাই না কি জানি আছে একটা, এই বুঝতাম না। তারপরে ওই যে বাঁশের সাথে পতাকা লাগাইলে যেমনে পতাকা ভাসে, আমি হলাম ওই বাঁশটা, এইসব বইলে আমার সাথে মজা নিত। ঠিক আছে। আর ধরো সানি ভাই, সানি ভাইটা কেমন? সানি ভাই তো স্বাস্থ্যবান, কিন্তু তার ভুঁড়িটা দেখছো তুমি? ভুঁড়ির ভিতরে মেদ আর মেদ, খালি মেদ ভাই রে ভাই। মানে ওইটা আসলে, এটা আমি বইলে বুঝাইতে পারবো না। ঠিক আছে, সানি ভাইয়ের ভুঁড়ি যদি 30% আমি নেই, তাও দেখবো আমি এত বড় ভুঁড়ি পেয়ে গেছি। তো দেখো আমরা দুইজনই কিন্তু ওরকম ফিট না তার মানে, তাই না? কিন্তু আমাদের নবী খুবই বলিষ্ঠ ছিল, শক্তিশালী ছিল, খুব ফিট ছিল। ঠিক আছে, শারীরিক ভাবে। এবার একটু দেখো, দেখিয়া মানুষ অবাক হইয়া যাইতো, এই সকল গুণ বিবি খাদিজাকে আকর্ষণ করিয়াছিলেন। তো বিবি খাদিজা যখন তার বয়স কত ছিল বলতো? 40 বছর।
হ্যাঁ, যিনি একজন ব্যবসায়ী ছিল। তখন খাদিজা তার গুণে, কেমন গুণ দেখো, তার এই সকল গুণে ইমপ্রেস হয়ে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এটা তখন আমাদের নবীর বয়স ছিল কত বলতো? তখন আমাদের নবীর বয়স বয়স 25 বছর। এই ঘটনা তো আমরা মোটামুটি সবাই জানি, তাই না? আচ্ছা, এবার একটু দেখো, বস্তুত হযরতের রূপলাবণ্য অপূর্ব অসাধারণ ছিল। এখানে আমাদের নবীর একটু শারীরিক গঠন সম্পর্কে আমরা জানতে পাবো। ঠিক আছে, একটু শারীরিক গঠন সম্পর্কে জানতে পাবো। এখন মোনামি বলছে স্যার বডি শেমিং করেন না। দেখ ভাই, আমি একটা কথা বলি, বডি শেমিং না, ধর তুই আমারে চিকনা কর, আমারে পাটখড়ি বল, আমারে কাঠি বল, আমারে কটন বাট কর, আমার কিচ্ছু যায় আসে না, কিছু যায় আসে? তো যে মোটা সেও প্রাউডলি বলা উচিত যে আমি মোটা। ও কি আমার বাপেরটা খায়? ও ওর বাপেরটা খায়। তাহলে এখানে কষ্ট পাওয়ার কি দরকার? এই ডিপ্রেশন ওয়ার্ডটা যে আবিষ্কার করছে না, তারে আগে ফাঁসিতে ঝুলানো উচিত। কারণ তারাই যারা একটু ফ্যাটি, একটু হেলদি, তাদেরকে ডিপ্রেসড করে রাখছে। ফিল প্রাউড ম্যান, তুমি তোমার মতো সুন্দর। কেউ চিকন হয়ে সুন্দর, কেউ মোটা হয়ে সুন্দর। ইউ শুড ফিল প্রাউড। ওকে, এবার কি বলতেছে দেখো, বস্তুত হযরতের রূপলাবণ্য ছিল অপূর্ব অসাধারণ। দেখো আমাদের নবীর সৌন্দর্য নিয়ে একটু বর্ণনা করতেছে। মক্কা হইতে মদিনায় হিজরতের পথে আমরা জানি ইসলামের একটা গ্রেট মাইগ্রেশন হচ্ছে মক্কা থেকে মদিনার হিজরতটা, তাই না? ভ্রমণটা। আচ্ছা, হিজরতের পথে এক পরহিত ব্রতী, পর মানে হচ্ছে অপর, অপর, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে একটা সর্বনাম পদ। হিত মানে কি জানো? হিত মানে হচ্ছে উপকার, উপকার। আর ব্রতী মানে কি বলতো? ব্রতী কথাটার অর্থ হচ্ছে নিয়োজিত, নিয়োজিত অর্থাৎ যারা অন্যের সেবায় নিয়োজিত থাকে, এমন দম্পতি। দম্পতি মানে কি বলতো? দম্পতি মানে হচ্ছে স্বামী, হ্যাঁ, স্বামী ও স্ত্রী। এমন স্বামী ও স্ত্রী যারা কি করে, কেউ যখন হিজরতে যায়, কেউ যখন কোনো সফরে যায়, তখন তাদের বাসায় একটু বিশ্রাম টিশ্রাম নিতে পারে। এটা গ্রামে দেখা যায়, একটু বেশি গ্রামে দেখা যায় এই জিনিসগুলা, যে আমরা কোনো জায়গায় যাওয়ার আগে যখন বের হয়ে যায়, তখন রাস্তায় রেস্ট নেওয়ার টাইমে আশেপাশে যদি কোনো ঘরবাড়ি থাকে, তাদের বাসায় ওয়াশরুম ইউজ করি, কিংবা আদর আপ্যায়ন যদি ওরকম আমরা নিজেদেরকে ওইভাবে দেখাইতে পারি, তাহলে তারাও আমাদেরকে একটু আপ্যায়ন করে, খাবার টাবার দেয়, ওরকম। আচ্ছা, দম্পতির কুটিরে, কুটির কথাটার অর্থ হচ্ছে ঘর, হ্যাঁ, ঘরে আশ্রয় নেয়। রাহি পথিক, আচ্ছা, সেবা করাই ছিল তাহাদের ব্রত। এখন রাহ কথাটার অর্থ হচ্ছে রাস্তা, আর রাহি মানে, আর পথিক মানে ভ্রমণকারী। হ্যাঁ, কি এটা? এটা হচ্ছে ভ্রমণকারী। এটা একটু মনে রেখো তোমরা, ভ্রমণকারী। ওকে, ফাইন। হযরত যখন সেই বাড়িতে আসলেন, কুটির স্বামী আবু মাবত। আবু মানে কি জানো? আবু কথাটার অর্থ কিন্তু পিতা। আরবিতে আবু মানে পিতা। আমরা যেমন ইংলিশে বলি মিস্টার, আর তার ওয়াইফকে বলি মিসেস, হ্যাঁ, অথবা মিস যদি আনম্যারিড হয়ে থাকে। আরবিতে এটা বলি আবু এবং উম্মে। আর ফ্রেঞ্চ ভাষায় যদি আমরা বলি, তাহলে ব্যাপারটা কিরকম আসে বলতো? মসিয়ে। মসিয়ে মানে হচ্ছে পুরুষ, মিস্টার। আর মাদাম কথাটার অর্থ হচ্ছে স্ত্রী বা ম্যাডাম। এবার একটু দেখো, আবু মাবুদ মেষপাল চড়াইতে গেছে, মানে তখন গৃহে খালি গৃহের স্ত্রীটা ছিল, স্বামী ছিল না। তাহার পত্নী উম্মে মাবুদ ছাগি দুগ্ধ দিয়ে, ছাগি দুগ্ধ মানে কি? ছাগলের দুধ দিয়ে হযরতের তৃষ্ণা দূর করালেন। কারণ ওই টাইমে ফ্যান্সি খাবার এগুলোই ছিল। এখন যেমন বাসায় গেলে তরমুজের জুস দেয়, এই জুস দেয়, রুহ আফজা দেয়, ট্যাং দেয়, তখন এগুলাই ছিল। গৃহপতি মানে সেই ঘরের মালিক বা স্বামী যখন ফিরল, এই নারী স্বামীর কাছে নব অতিথির রূপ বর্ণনা করলেন। সুন্দর সুদর্শন পুরুষ তিনি, তার শীর্ষে সুদীর্ঘ মানে বড়, হ্যাঁ বড়, কুঞ্চিত মানে একটু কুচকে থাকা বা কার্লি, এটাকে আমরা ধরতে পারি কার্লি, একটু কার্লি কেশপাশ। কেশপাশ মানে চুল, অনেকটা তোমরা দেখবা বাবরি চুল থাকে না মাঝখান থেকে সিথি হলে, অনেকটা এরকম। আমি তো নবীকে কখনো দেখিনি, বাট যতটুকু আমরা কেউই দেখিনি, আমরা সবাই তাকে স্বপ্নে দেখারও ইচ্ছা পোষণ করি, আল্লাহ স্বপ্ন পূরণ করুক সবার, কিন্তু তার বর্ণনা অনুসারে এরকমই পাই আমরা। এবং বয়ানে অপূর্ব কান্তশ্রী, বয়ানে মানে কথায়, তার কথা খুবই সুন্দর ছিল, যা শুনতে খুব ভালো লাগে। তাহার আয়ত কৃষ্ণ, আয়ত কৃষ্ণ মানে কিন্তু কালো, হ্যাঁ কালো, দুটি নয়ন বা চোখ, কাজল রেখার মতো ভ্রু যুগল,
কাজল রেখার মতো কি ভ্রু যুগল, তার আইব্রো গুলা কানেক্টেড ছিল। তাহার সুউচ্চ গ্রীবা, গ্রীবা মানে কি বলতো? গ্রীবা মানে হচ্ছে ঘাড়। আচ্ছা, কালো কালো দুটি চোখের ঠল ঠল চাহনি মন প্রাণ কারিয়া নেয়। আমাদের নবী এত সুন্দর ছিল মাশাআল্লাহ। গুরুগম্ভীর তাহার নীরবতা, মধুবর্ষী তাহার মুখের ভাষণ। মুখের ভাষণ মিন্স তো কথা বা স্টেটমেন্ট। এখন মধুবর্ষী মানে আমরা অনেক সময় বলি না, কি মিষ্টি করে কথা বলে, মানে খুব সুন্দর করে কথা বলে। বিনীত নম্র তাহার প্রকৃতি, মানে খুবই শান্ত শিষ্ট ছিল আমাদের নবী, শান্ত শিষ্ট। ওকে, আচ্ছা। তিনি দীর্ঘ নয়, দীর্ঘ নয় বলতে কি বুঝাইছে জানো? খুব লম্বা না, আবার খুব খাটো না। ওকে, কৃষ্ণ মানে একদম কৃষ্ণ কালো না, আবার খুব ফর্সাও না। অপূর্ব এক পুলক দীপ্তি। পুলক মানে কি? পুলক কথাটার অর্থ এই জায়গায় হাসি। হ্যাঁ, হাসি, হাসি মুখে, হাসি মুখে। পুলক দীপ্তি, দীপ্তি মানে তো আলো। তার মানে তার চেহারা থেকে একটা নূর বের হতো এবং হাসি মাখা মুখ থাকতো তার। তাহার চোখে বলিষ্ঠ পৌরুষের ব্যঞ্জনা, ব্যঞ্জনা মানে কিন্তু বৈশিষ্ট্য, ব্যঞ্জনা কথাটার অর্থ হচ্ছে বৈশিষ্ট্য। তাহার অঙ্গে বড় সুন্দর বড় মনোহর সেই অপরূপ রূপের অধিকারী। তার মানে আমরা এই জায়গা থেকে আমাদের নবীর রূপের সৌন্দর্যের কিছু বর্ণনা পেলাম, রূপের সৌন্দর্য। ওকে, এর বর্ণনা পেলাম। মূল কথা এখান থেকে সৃজনশীলে আসার মতো কিছু নাই, এমসিকিউতেও আসার মতো কিছু নাই। খালি একটা এমসিকিউ আছে যে উম্মে মাবুদ এই ছাগি দুগ্ধ দিয়ে আমাদের নবী তৃষ্ণা দূর করছিল। লেখো ডান। আচ্ছা, কান্তশ্রী অর্থ জানতে চাইছে অনেকে। কান্তশ্রী কথাটার অর্থ কি? কান্ত, কান্ত মানে হচ্ছে সুন্দর। হ্যাঁ, এটা যৌগিক একটা শব্দ, মানে এই শব্দটাকে বিশ্লেষণ করলে দুইটা আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়। আর শ্রী মানে সৌন্দর্য, বা এটারে বলতে পারো রূপ। হ্যাঁ, এটারে বলতে পারো কি বলতে পারো? রূপ বলতে পারো। ওকে ওকে ওকে, ডান। বাবরি চুল রাখবো এবার, আমি ভাবতেছি বাবরি চুল রাখবো। হ্যাঁ, এই রোজায় ইনশাল্লাহ, এই রোজায় একটু ধর্মকর্মে একটু বেশি মনোযোগী হব। এটাই আসলে নিজের মনের একটা সুপ্ত ইচ্ছা। আল্লাহ ভরসা, নিয়ত কবুল করলেই হইল আল্লাহ। এবার একটু দেখো, সত্য বড়ই। এবার আমরা আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের বর্ণনা যেহেতু পেলাম, এইবার আসলে তার যত ত্যাগ তিতিক্ষা ছিল এই জিনিসগুলো সম্পর্কে একটা ধারণা পাবো। দেখো, সত্যই হযরত বড় সুদর্শন পুরুষ ছিল। তার চেহারা মানুষের চিত্ত আকর্ষণে, চিত্ত মানে মনোযোগ বা মানসিকতা। হ্যাঁ, মনোযোগ, মনোযোগ আকর্ষণে যতটুকু সহায়তা করে তার সবটুকুই তিনি পাইছিলেন। মানে নবীর চেহারাটা এরকম ছিল, একটা মানুষ একটা 40 জনের রুমে ধরো গেছে, ক্লাসরুমে, তার চেহারা নূর বা দীপ্তিটাই এরকম ছিল যে সবাই তাকে অ্যাটেনশনটা দিবেই। এবার একটু দেখো, সত্যের নিবিড় সাধনায় তাহার চরিত্র মধুময় হয়ে উঠিয়াছিল। সত্য মানে কিন্তু অ্যাকচুয়ালি ইসলামের। হ্যাঁ, ইসলামের নিবিড় সাধনা মানে কি জানো? মানে একাকিত্ব বা মগ্ন হয়ে যে সাধনাটা তিনি করছে বা যে ধ্যানটা তিনি করছে, হ্যাঁ, যে ধ্যান তিনি করেছেন, একটু খেয়াল করো, তাহার চরিত্র মধুময় হয়ে উঠছিল এই কারণে। এবার কি বলতেছে? কাছে আসলেই মানুষ তাকে আপন মনে করত। এটা বর্তমানে আমাদের মধ্যে একদমই নাই। আমরা নতুন কাউকে কিন্তু খুব সুন্দর মতো গ্রহণ করতে পারি না, সেটা ব্যক্তি জীবনেও হোক কিংবা প্রফেশনাল লাইফেও হোক, হ্যাঁ, পেশাদারী জীবনে। অকুত ভয় বিশ্বাসে তিনি অজেয় হইয়াছিলেন। অকুত ভয় মানে কি? ভয় ডর হীন। ভয়, ভয় ডর হীন বিশ্বাসে তিনি অজেয় হয়ে উঠেছিলেন। শত্রুর নিষ্ঠুরতম নির্যাতন তাহার অন্তরের লৌহ কপাট। কপাট মানে তো দরজা, লোহার দরজা। হ্যাঁ, তার অন্তরে কিসের দরজা ছিল বলতো? একটা লোহার দরজা ছিল, লোহার দরজা। এটাই আহত হইয়া ফিরে আসিত। তার মানে কি বলতো? যে তিনি তার শত্রুর কোনো কথা বেশিক্ষণ মনে রাখতেন না।
মানে কষ্ট পাইতেন না। শত্রুর কথায়ও তিনি কি হইতো না বলতো, কষ্ট পেতেন না, কষ্ট পেতেন না, বরঞ্চ আল্লাহর কাছে দোয়া করতো, হে আল্লাহ তুমি তাদের হেদায়েত করো। বোঝা গেল? এবার একটু দেখো, তিনি সত্যে ছিলেন বজ্রের মতো কঠিন। ইসলাম প্রচারের ক্ষেত্রে বা সত্যের সাধনায় তিনি বজ্রের মতো কঠিন ছিল। কথাটার অর্থ হচ্ছে তাকে ম্যানিপুলেট করা যাইত না, কারণ এটা সত্য, এটাকে ফলো করতে হবে। এবার দেখো কি বলতেছে, পর্বতের মতো অটল মানে অনড়, তাকে ওই যে বললাম তুমি চাইলেও তাকে ম্যানিপুলেট করতে পারবা না, ম্যানিপুলেট করতে পারবা না। এবার একটু দেখো, হইলেও করুণায় তিনি ছিলেন কুসুম কোমল। করুণা মানে কি বলতো, দয়া। এই দেখো দয়া, হ্যাঁ, দয়ায় তিনি কুসুম কোমল মানে কি ছিল, এটাকে আমরা ওই যে ইংলিশে বলি না সফট হার্টেড, সফট হার্টেড, তিনি অমন ছিলেন। বুঝতে পারছো যে তিনি যখন সত্য প্রচার করত তার ভিতরে ওরকম স্ট্রং একটা ব্যক্তিত্ববোধ ছিল, শক্ত ব্যক্তিত্ববোধ ছিল। তার মানে এই না যে সে খুব কঠিন ছিল, বাট দয়া বা করুণা প্রকাশের বেলায় আমাদের নবীর মতো দয়াশীল বা ক্ষমাশীল কেউ ছিলেন না এই দুনিয়ায়। এবার কি বলতেছে দেখো, বৈরীর অত্যাচারে, বৈরী মানে একটু লিখে রাখো, বৈরী মানে কিন্তু শত্রু। বৈরী মিন্স কি, বৈরী মানে শত্রু। শত্রুর অত্যাচারে তিনি বারবার কি হয়েছে, জর্জরিত। জর্জরিত কথাটার অর্থ কি বলতো, আঘাত, আঘাত প্রাপ্ত, হ্যাঁ, আঘাত প্রাপ্ত হইয়াছিলেন। শত্রুর লোষ্ঠাঘাতে, লোষ্ঠাঘাত মানে কি, লোহার আঘাত বা পাথরের আঘাত, তাই তো, এটা পাথর হবে, পাথর আঘাত, আঘাত। অরাতির হিংস্র আক্রমণ, অরাতি মানে কি, অরাতি মানে শত্রু বা বিপক্ষ, একটু লিখে রাখো কারণ আমি জানি পরবর্তীতে তোমরা পড়বা না। এটার অর্থ হচ্ছে বিপক্ষ বা অপোনেন্ট, বিপক্ষ। ওকে, হিংস্র আক্রমণে বরাঙ্গের বসন, বরাঙ্গ মানে তার শরীর, হ্যাঁ শরীর। এই বসন মানে কি বলতো, বসন মানে কাপড় বা ড্রেস, কাপড় কি হইছে, বহুবার রক্ত রঙিন হইয়া উঠিয়াছে, তথাপি পাপী মানুষকে তিনি ভালোবাসিয়াছিলেন। অভিশাপ দেওয়ার চিন্তা তার অন্তরে কখনোই উদিত হয়নি। উদিত মানে কি, প্রকাশ পায়নি, তিনি কখনোই প্রকাশ পায়নি। মক্কার পথে প্রান্তরে পৌত্তলিক, পৌত্তলিক মানে কারা বলতো, পৌত্তলিক কারা ছিল, যারা মূর্তি পূজা করত। কি করত, যারা মূর্তি পূজা করত, মূর্তি পূজারী যারা ছিল, হ্যাঁ, তাদেরকে পৌত্তলিক বলি। প্রস্তর ঘায় মানে কি, তাদের থেকেও নবীকে পাথরের আঘাত খাইতে হয়েছে। এখন জিনিসটা তোমাদের হাস্যকর মনে হইতে পারে, পাথরকে ছড়ে, হ্যাঁ, তখন পাথর দিয়ে নবীকে আঘাত করত, লিটারালি তার কপালে মারতো, তার কপাল থেকে রক্ত একদম পা পর্যন্ত যেত, রক্ত জমাট হয়ে একদম কাদার মতো হয়ে যেত, এটা হইতো, এটা বাস্তব। এবার কি বলতেছে, ব্যঙ্গ বিদ্রুপে, ব্যঙ্গ বিদ্রুপ মানে কি, তাকে নিয়ে মজা নেওয়া হইতো, মজা নেওয়া হতো। এই মজাগুলা কেমন মজা জানো, ওই যে অনেক সময় বলি না, যা তোর সৃষ্টিকর্তারে বল চারটারে অর্ধেক করে দেখাইতে, এই ধরনের মজা নেওয়া হইতো। এটা কি পসিবল? হ্যাঁ, মহান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আনতে হবে। সে কি করতে পারে না করতে পারে এটা তো পরের বিষয়, আগে তো বিশ্বাস আনতে হবে। তিনি উপহাসিত, উপহাসিত মানে কি বলতো, লজ্জিত, মানে আমরা যে বলি না পচানো হওয়া, তাকে অনেক পচাইতো, নাউজুবিল্লাহ। কিন্তু তাহার অন্তর ভেদিয়া মানে কি, তার হৃদয়, তার হৃদয় ভেদিয়া মানে কি, ভেদ করে, ভেদ করে একটি প্রার্থনার বাণী জাগিয়াছে, হে আল্লাহ এদের জ্ঞান দাও, এদের ক্ষমা করো। মানে এখানে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এমসিকিউর জন্য, তোমরা লিখবা এই লাইনটাই তার চূড়ান্ত সহনশীলতার পরিচয় পায়, সহনশীলতার পরিচয় পাই আমরা। দেখো সহনশীলতা মানে কি, সহ্য করা। দেখো সে বারবার ব্যঙ্গ বিদ্রুপের শিকার হইছে, বাট সে এত সহ্য করছে ব্যাপারটা যে মহান আল্লাহর কাছে এই দোয়া করছে যে আল্লাহ এদের জ্ঞান দাও, তুমি এদের ক্ষমা করো। এরপর কি আছে দেখো, লেখো ডান, লেখো ডান। ওকে, ওকে, ভেরি গুড। এইটা পড়ো, একটু সিরিয়াস ভাবে পড়ো, কারণ আমাদের ধর্মের সাথে রিলেটেড। এখন যারা অন্য ধর্মের আছো তার মানে এই না তারা পড়তে পারবা না। তোমরা যখন ইন্টারমিডিয়েট উঠবা দেখবা অনেক রচনায় তোমাদের হচ্ছে রামচন্দ্রের কথা বলা হয়েছে, অনেক রচনায় শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে, অনেক রচনায় ব্রহ্মা, বিষ্ণু কিংবা
মহাদেব শিবের কথা বলা হয়েছে, সেগুলোও কিন্তু আমি পড়াইছি এবং আমি শ্লোক সহকারে পড়াইছি যে কোন জায়গায় কোন কথা, কোন বেদে কোন কথাগুলো আছে। যখন তাদের দেবী সম্পর্কে বলছি তখনও কিন্তু সম্মানের সহিতই বলছি, কারণ এটা তাদের বিশ্বাস। আমি যদি আমার ধর্মের লোকজন, মানে আমার ধর্মের বিখ্যাত ক্যারেক্টার গুলাকে অন্য ধর্মের কাছে নিয়ে প্রচার করতে চাই, অবশ্যই তাদের ধর্মকে আমার শ্রদ্ধা সহকারেই দেখতে হবে, তাহলেই তারা আমাদের উপর শ্রদ্ধাশীল হবে। সো এখানে জ্ঞানজাম মারামারির কিছু নেই। হয়তোবা তোমরা যার যার ধর্ম তার তার কাছে, আসলেই যার যার ধর্ম তার তার কাছে, কিন্তু অপর ধর্মকে ঘৃণা করার অধিকার তো কেউ কাউকে দেয়নি। সো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবা। তোমরা অনেক ছোট, যে জোশটা এখন তোমাদের আছে না, তোমরা দেখো আর 2 বছর পর তোমাদের জোশটা একটু কমে যাবে। যত বয়স বাড়বে তোমাদের এনার্জি এবং জোশ, হ্যাঁ, এগুলো কমতে থাকবে। তখন মনে হবে কি জানো, ছোটবেলায় কি মিস্টেকটা করছি। তো কখনো যাতে এই আফসোসটা তোমাদের জীবনে না আসে যে আমি ওই টাইমে এই জিনিসটা না করলেও হইতো, এই আফসোসটা তোমাদের জীবনে আনতে দিবা না, ঠিক আছে? অলওয়েজ ব্যক্তিত্ববান হওয়ার চেষ্টা করো, কথা কম বলো। পৃথিবীতে অর্ধেক সমস্যা শেষ হয়ে যেত তখনই যদি মানুষ কথা বলা অর্ধেকে নামায় নিয়ে আসে। হ্যাঁ, এখন কোন কথা? আজাইরা কথা। এটা যদি অর্ধেকে নেমে আসে না, অনেক সম্পর্ক, বিশ্বাস করো অনেক সম্পর্ক, ইভেন অনেক ডিভোর্স কমে যাবে, অর্ধেকে চলে আসবে। এখন আমি তো ছোট মানুষ, তারপরে যতটুকু বই পুস্তক পড়ে শিখছি সেটাই শেয়ার করলাম। এবার কি বলতেছে দেখো, তায়েফের সত্য প্রচার করতে গিয়ে, তায়েফ কি? তায়েফ হচ্ছে একটা প্লেস। হ্যাঁ, তায়েফ হচ্ছে একটা প্লেস। কাফিরদেরকে ইসলাম প্রচার করতে চাইছিল নবী তাদের। এটা হচ্ছে ভারত বলতেছি, আরবের দক্ষিণাঞ্চলের একটা প্রদেশ। আচ্ছা, এটা তোমাদের লাগবে, এটা এমসিকিউতে আসবে। সত্য প্রচার করতে গিয়ে বা ইসলাম প্রচার করতে গিয়ে তাহাকে কি ভীষণ পরীক্ষার সম্মুখীন হইতে হয়েছে, মানে কি ভীষণ পরীক্ষার সামনে পড়তে হয়েছে। আমরা দেখিয়েছি পথ চলতে শত্রু পাথরের আঘাতে, হ্যাঁ, পাথর আঘাতে, আঘাতে অনেকবার আসছে। তিনি অবসন্ন, অবসন্ন মানে কি বলতো, প্রায় অজ্ঞান, জ্ঞানহীন হইয়া পড়িয়াছিলেন। তখন কি করছে, নবীরে আবার উঠাইছে। তারা এত খারাপ, তারা উঠায়া তারা আবার মারছে, তারা আবার ভাগাইছে। দেখো ওরা আসলেই এত খারাপ ছিল, ওদের ভিতরে মানবিকতা বলে কোনো কথাই ছিল না। এবার বলতেছে কি, তখন তারাই আবার তাকে তুলিয়া দিয়েছে। তিনি পুনর্বার চলা শুরু করলে দ্বিগুণ তেজে পাথর বৃষ্টি করিয়াছেন। রক্তে রক্তে তার সমস্ত বসন বা কাপড় বা ড্রেস, হ্যাঁ, ভিজিয়া গিয়াছে। দেহ নিঃসৃত, নিঃসৃত কথাটার অর্থ হচ্ছে প্রবাহিত, প্রবাহিত। তুমি একটু কল্পনা করে দেখো তো, ওই জায়গায় তুমি আসো, সহ্য করতে পারতা? সহ্য করতে? রুধির ধারা, রুধি মানে রক্ত, রক্তের ধারা, হ্যাঁ, রক্তের ধারা। পাদুকায়, পাদুকা মানে স্যান্ডেল, হ্যাঁ, পাদুকা মানে কি? স্যান্ডেল, স্যান্ডেল বা জুতা, স্যান্ডেলে প্রবেশ করিয়া জমিয়া শক্ত হইয়া গেছে। মানে তুমি মায়ের খাইছো, চিন্তা করো নবীর জায়গায় তুমি একটু দেখো তো, ওইখানে থাকলে কি হইতো। তোমারে মারছে, আবার উঠাইছে, যা তুই যা, এবার যা। আবার তোমার গায়ে পাথর মারছে, সেই পাথরগুলো তো ওই যুদ্ধের পাথরই তো ছিল, তাই না? আঘাত করার পাথরই তো ছিল। মাইরে তোমার শরীর থেকে রক্ত পড়তেছে এবং তোমার পায়ে যে জমাট বাইরে গেছে সে রক্তগুলা, কি অবস্থা তোমার, তুমি একটু কল্পনা করো এই জায়গাটায়। আচ্ছা, মৃত্যুর আবছায়া, আবছায়া মানে কি? হালকা ছায়া, মানে প্রায় মৃত, হ্যাঁ, প্রায় মৃত, মৃত অবস্থায় তাহার চৈতন্যকে সমাচ্ছন্ন, চৈতন্য মানে তো জ্ঞান, হ্যাঁ, জ্ঞান। সমাচ্ছন্ন মানে কি? সমাচ্ছন্ন মানে অন্ধকার, অন্ধকার করবার চেষ্টা করিতেছে তারা, মানে তাকে প্রায় মেরেই ফেলতেছে। তথাপি মানে তারপরও অত্যাচারীর বিরুদ্ধে তার বিন্দু মাত্র অভিযোগ নাই, এতই সহনশীল ছিল আমার নবী। এখন কি বলতেছে এই রচনায় জানো, যে তার কোনো কিছু কমতি নাই। রমণীর গুণ, তার ওয়াইফ ছিল, খুব গুণের ওয়াইফ ছিল। গৃহস্থের ধন সম্পদ তার ছিল। নেতৃত্বের মর্যাদা, অ্যাবিলিটি অফ লিডারশিপ তার তো ছিলই, মুসলিম বিশ্বের নেতা ছিল তিনি, তাই না? রাজার সিংহাসন সবকিছুই তুচ্ছ করিয়া, তুচ্ছ কথাটার অর্থ হচ্ছে ছোট, বা তোমরা এখানে অবহেলা বা ইগনোর ধরতে পারো, ইগনোর, হ্যাঁ, ইগনোর করিয়া সেই ইসলামকে বা সত্যকে তিনি জীবনের শ্রেষ্ঠতম সম্বল জ্ঞানে আশ্রয় করিয়াছেন। তাহাকে উপহাসিত বা লজ্জিত, অবহেলিত, অস্বীকৃত দেখিয়াও ক্রোধ, ঘৃণা বা বিরক্তির একটি শব্দ তার মুখে উচ্চারিত হয়নি কখনো।
অভিসম্পাত, অভিসম্পাত মানে কি বলতো? অভিসম্পাত কথাটার অর্থ হচ্ছে অভিশাপ। করিতে অনুরুদ্ধ, এটাকে তোমরা রিভেঞ্জ ধরতে পারো। হ্যাঁ, রিভেঞ্জ নিতে অনুরুদ্ধ মানে কি? চেষ্টা বা চেষ্টিত, চেষ্টিত করিয়াও তিনি বলিলেন না, এটা আমি করতে পারি না কখনো। চেষ্টিত লিখে ফেলছি, আচ্ছা ওয়েট, চেষ্টিত, ওকে, এবার একটু দেখো, তাহা কখনোই সম্ভব না। এই পৃথিবীতে আমি ইসলামের বাহন, বাহন মানে কি? আমি ইসলামকে কি করব? বহন করে নিয়ে বেড়াই, বহনকারী, সত্যের প্রচারক, ইসলামের প্রচারক, মানুষের দ্বারে, দ্বার কথাটার অর্থ কি? দরজা, দ্বারে দ্বারে সত্যের বাণী বহন করাই যেহেতু আমার কাজ। আজ যাহারা সত্যকে অস্বীকার করেছে তাহাকে মরিতে, তাহারা মারিতে উদ্যত, উদ্যত কথাটার অর্থ কি? যে তারা মারতে চাইছে বা মারতে কি হইছে? অগ্রসর, অগ্রসর হইয়াছে। হয়তো কাল তাহারা বা তাদের অনাগত, অনাগত মানে এখনো আসেনি, দ্যাট মিনস ফিউচার। হ্যাঁ, ফিউচার, বংশধর মানে কি? জেনারেশন, ইসলাম কবুল করবে। মানে ব্যাপারটা কি দেখো, ধরো কিছুদিন আগে নির্বাচন হয়েছে না? নির্বাচনে প্রতি এলাকা থেকে 2 জন করে হেভিওয়েট কর্মী ছিল, অ্যাটলিস্ট আরো তো ছিল, বাট 2 জনের নাম বেশি আসছে প্রতি এলাকা থেকে। তারা কি করছে বলতো? মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলছে আমাকে সুযোগটা দেন, আমি আপনাদের জীবনটাকে আগামী 5 বছরের জন্য একটু সুন্দর করে তুলতে চাই। আর আমার নবী কি বলতো? 5 বছর, ইহকাল এবং পরকাল দুইটাকেই যদি তোমরা ঠিক করতে চাও, ইসলামের পক্ষে আসো। ঠিক আছে, এখন চিন্তা করো, এক নেতা আসছে, তুমি তারে গালি দিছো, সে উল্টা তোমারে মারছে, তুমি তারে ভোট দিবা? কোনোভাবে ভোট দিবা? তুমি কিন্তু তারে ভোট দিবা না। তার মানে তুমি ন্যায় আর ইনসাফের পক্ষে কিন্তু আসো। ঠিক আছে, মায়ের খাওয়ার পরও যদি তারে ভোট দাও, তাহলে তো তুমি ন্যায় আর ইনসাফের পক্ষে নাই। বুঝে গেল? তার মানে এখানে কি হইলো দেখো তো, আমাদের নবী কি বললো? যে না, আমি তাকে তো ফিরতি অভিশাপ বা মারতে যেতে পারি না, তাহলে তো হবে না। তাহলে তার ফিউচার জেনারেশন হয়তো এবার আমি পারবো না, কিন্তু একটা টাইমে তাদের মন জয় তো আমরা ঠিকই করতে পারবো। ইসলাম কবুল করিবা। আপনার আঘাত জর্জরিত দেহের বেদনা তিনি কাতর, মানে বুঝতে পারছো? তার শরীরে প্রচুর ব্যথা, মানে শারীরিক আমরা কি পেলাম বলতো? ক্লান্তি। একটা মানুষ আর কত করতে পারে বলতো? শারীরিক ক্লান্তি। সত্যকে ব্যাহত, ব্যাহত মানে হচ্ছে বাধা। হ্যাঁ, বাধা দেখে, মানে সত্য প্রচার বাধাপ্রাপ্ত হচ্ছে। আমি যদি রেস্ট নেই, তাহলে তো আমি মানুষের ঘরে ঘরে যেতে পারবো না। মনের ব্যথা তাহার সেই কাতরতাকে ছাপাইয়া উঠিল, যে না, আমার মন মানতেছে না, আমার শরীরে যত ব্যথাই থাকুক আমার বের হইতে হবে এখন সত্য প্রচার। তিনি ঊর্ধ্ব দিকে বাহু প্রসারণ করলেন এভাবে, মোনাজাতরত, হ্যাঁ অনেকটা মোনাজাতের মতো, মোনাজাতের মতো করিয়া বলিলেন, হে আল্লাহ, তোমার পতাকা যদি দিয়াছ প্রভু, যে তুমি আমাকে তোমার প্রতীকটা দিছো, তোমার পতাকা, তোমার ফ্ল্যাগ আমাকে দিছো, এটার ব্যারিয়ার তো আমি, তাই না? আচ্ছা, যদি দিয়াছ প্রভু, হীন আমি, হীন মানে আমি সাধারণ, বা এটা আসলে নিচ অর্থে ব্যবহার করি আমরা, সাধারণ, তুচ্ছ আমি, যে আমি আরো সাধারণ, অতি সাধারণ, নির্বল আমি, তাহা বহন করিবার শক্তি আমায় দাও। বিপদ বারণ অসরণের স্মরণ তুমি। অসরণ কথাটা কারা, কাদেরকে বুঝায় বলতো? যারা বিপদে পড়ে তাদেরকে বুঝায়, যারা যারা বিপদে পড়ে। হ্যাঁ, বিপদে যারা পড়ে। স্মরণ মানে আশ্রয়, স্মরণ কথাটার অর্থ আশ্রয়। ওকে, তুমি তোমার সত্য বা ইসলামকে মানুষের দ্বারে পৌঁছায়া তাহাকে উন্নীত, মানে মানতে, হ্যাঁ তারা যে এটাকে মানবে, এটাকে মানতে আমায় শক্তি দাও। ইভেন মানুষের দ্বারে পৌঁছাইয়া তাহাকে উন্নীত করিলেন যাহারা, মানে আমার আগে এই দায়িত্ব যারা ছিল, এই দায়িত্বে যারা ছিল, তাহাদের পঙ্গুক্তিতে আমায় স্থান দিও, যে তাদের পিছনে হইলেও আমাকে স্থান দাও, আমাকে তাদের মতো একটু শক্তিশালী করো প্লিজ। হে সৃষ্টিকর্তা, হে আল্লাহ, আমাকে, আমার উপর একটু সহায় হও। মানে তার নমনীয়তা প্রকাশিত হয় এই জায়গায়, নমনীয়তা। নমনীয়তা, লেখোটা। ওকে, এবার একটু দেখো মক্কাবাসীরা কি বলতেছে,
মক্কাবাসীরা হজরতের নবিত্ব লাভের শুরু হইতেই তার প্রতি, নবিত্ব মানে যখন নবী নবুয়ত প্রাপ্ত হলো, তাহার প্রতি কি নির্মম অমানসিক অত্যাচার চালাইয়াছিল আমরা তা দেখছি। তাহারা যখন তাহাদের নির্যাতন সহনাতীত, সহনাতীত মানে হচ্ছে আর সহ্য করা যায় না, আর সহ্য হয় না, হ্যাঁ, আর সহ্য হয় না, যখন দেখা গেল কোরেশরা মানে তার নিজের বংশের লোকেরা, হ্যাঁ, নিজের বংশীয় যারা ছিল, বংশীয়রা সত্যকে গ্রহণ করিবে না, হজরত মদিনায় চলে গেলেন। তার মানে কি দেখো, তার মাতৃভূমি ছেড়ে সে মাইগ্রেট হলো, মাতৃভূমি ছাড়তে বাধ্য হলো। দেখো তার সাথে কি কষ্টটা করছে, ছাড়তে হলো। পথে তাহাকে হত্যা করিবার জন্য তাহার ও হজরত আবু বকরের ছিন্ন, ছিন্ন মানে আলাদা, মুন্ড মানে কি মাথা, মাথা আনিবার জন্য বিপুল পুরস্কারের লোভ দেখাইয়া ক্ষুধার্থ ব্যাঘ্রের মানে কি বলতো, বাঘ তাই না, বা প্রাণীর মতো হিংস্র শত শত ঘাতক অথবা খুনি বা কিলার পাঠানো হলো। মানে থাকে না, ধরো অনেক বড় একজন নেতা, ছোট কোনো নেতা যখন উঠে তাকে মেরে ফেলতে চায়, কেন মেরে ফেলতে চায় বলতো, তার পরবর্তী জীবনে ঝামেলা করতে পারে। তো তার বিপক্ষ দল যারা ছিল নবীর কুরাইশরা, তারা কি করলো, মাইগ্রেশনের টাইমে বা হিজরতের টাইমে বলল যে আবু বকর এবং নবীর যদি গলা কেউ কেটে আনতে পারে তাহলে তোমাদের কোটি কোটি টাকার পুরস্কার দিব, এরকম হইল, এর ঘোষণা হইল। বদর, ওহদ, আহজাব বা খণ্ডক, বড় বড় যুদ্ধ, মক্কা বাসিন্দা এবং তাহাদের মিত্র জাতিরা সম্মিলিত হয়ে ইসলাম ও মুসলিমের চিহ্ন পর্যন্ত ধরাপৃষ্ঠ, ধরাপৃষ্ঠ মানে একদম বাতিল, হ্যাঁ, একদম নিঃশেষ হইতে মুছিয়া ফেলিবার জন্য প্রাণপণ করিল, মানে তারা চেষ্টা করল। খয়বরের যুদ্ধে হজরতের পরাজয়ের মিথ্যা সংবাদ শুনিয়া হজরতের মৃত্যু সম্ভাবনায় আনন্দে আত্মহারা হইয়া পড়িল। হুদাইবিয়ার সন্ধি, হুদাইবিয়া একটা মক্কার অদূরে একটা জায়গা, সন্ধি মানে চুক্তি, এটাকে ইংলিশে বলা হয় হুদাইবিয়া ট্রিটি। এটা কাফের মানে কুরাইশদের সাথে আমাদের নবীর একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেখানে কাফেররাই অনেক বেশি সুবিধা প্রাপ্ত হয়েছিল এরকম শোনা যায় আর কি। বাট এখানে আমাদের নবীর একটা দূরদর্শিতা প্রমাণিত হয়েছিল। মনে রাখবা এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ। কি প্রকাশিত হয়েছিল, অ্যান্সার হবে দূরদর্শিতা, দূরদর্শিতা প্রকাশ পায়, ঠিক আছে, মানে তার দূরের চিন্তা, ফিউচারিস্টিক একটা চিন্তার প্রতিফলন আমরা এই হুদাইবিয়া সন্ধিতে দেখি। শান্তিপ্রিয়তার সুযোগ লইয়া মুসলিমের স্কন্ধে, স্কন্ধ মানে কাঁধ, কাঁধ, হ্যাঁ, শোল্ডার, ঘোর অপমানের শর্ত চাপাইয়া দেওয়ার পরও তাহাদের সহিত বিশ্বাসঘাতকতা করিতে চাহিল এবং তারপর হজরত সেই দিন বিজয়ী বেশে মক্কায় যখন প্রবেশ করিলেন, সেই দিনও তাহার সহিত, সহিত মানে সাথে, যুদ্ধ কামনা করিয়া খালিদ বিন ওয়ালিদ, দ্য গ্রেটেস্ট কমান্ডার ইন ইসলাম, খালিদ বিন ওয়ালিদ, ইনার নাম হজরত উমর ফারুকেও তোমরা দেখছো, শহীদ হাঙ্গামা বাঁধাইয়া দিল যে নবীকে বিজয়ের দিনও নবীর সাথে ঝামেলা করতে চাইলো সবাই। এইভাবে শেষ পর্যন্ত যাহারা পদে পদে আনিয়া দিল লাঞ্ছনা, অপমান, অত্যাচার, নির্যাতন, প্রত্যেক সুযোগে যাহারা হানিল বৈরিতার, বৈরিতা মানে কি বলতো, বৈরিতা মানে তো শত্রুতা, শত্রুতার কি বিষাক্ত বা এটা কি হলো, পয়জনাস, কি এটা তো লাগবো না আমার, ওকে, বান মানে কি, মেজাজটা গরম হয় না, এটা তো লাগবে না ভাইয়া। আচ্ছা, তীর, ওকে, হযরত তাহাদের সহিত কি ব্যবহার করিলেন। এখন দেখো আমাদের নবীকে যে এত কষ্ট দিছে, নবী যখন বিজয়ীর বেশে ফিরে আসলো, নবী কি রিভেঞ্জ নিবে না? নেয় নাই। খেয়াল করো সে কি বললো, হযরত তাহাদের সহিত কি ব্যবহার করিলেন জানেন, জয়ীর আসনে বসিয়া ন্যায়ের তুলাদণ্ড, তুলাদণ্ড কথাটার অর্থ হচ্ছে কি বলে এটারে, দাড়িপাল্লা, হাতে লইয়া বলিলেন, ভাই সব, তোমাদের সম্বন্ধে আমার আর কোনো অভিযোগ নাই, আজ তোমরা সবাই স্বাধীন, তোমরা সবাই মুক্ত। মানুষের প্রতি প্রেমপুণ্যে উদ্ভাসিত এই সুমহান প্রতিশোধ, সুমহান প্রতিশোধ বলতে তার এই ক্ষমাশীলতাকে ইন্ডিকেট করে, ক্ষমাশীলতা, হ্যাঁ, ক্ষমা লেখা আমার সাথে, ক্ষমাশীলতা, সুমহান প্রতিশোধ বলতে ক্ষমাশীলতা বলছে, যে এই মহান
রিভেঞ্জটা কিসের ছিল বলতো? ক্ষমা করে দিছি যা, এটাই বড় রিভেঞ্জ। আচ্ছা, হযরতের বিরাট মনুষ্যত্ব। এবার কি বলতেছে দেখো, শুধু প্রেম করুণাই নয়, মানুষ হিসেবেও তুচ্ছতা বোধ, আপনার ক্ষুদ্রতার অনুভূতি তাহার মহিমা গৌরবকে মুহূর্তের জন্য ছাপাইয়া উঠতে পারে না। কিরকম দেখো, মক্কাতে যখন বিজয়ের পর হযরত সাফা পর্বতের পাশে বসিয়া সত্যান্বেষী মানুষের দীক্ষা দান করতেছিল। মানে কি সত্যান্বেষী? মানে কি যারা ইসলামকে খোঁজে বা যারা ইসলামকে ভালোবাসে বা যারা ইসলাম গ্রহণ করেছিল, গ্রহণকারী, হ্যাঁ গ্রহণকারী, সরি, ইসলাম গ্রহণকারী যারা ছিল তাদেরকে দীক্ষা, দীক্ষা মানে কি? দীক্ষা মানে হচ্ছে শিক্ষা, ওকে, দান করিতেছে বা শিখাইতেছিল। এমন সময় একটা লোক তাহার কাছে আসিয়া ভয়ে কাঁপতে লাগলো। থাকে না যে অনেক বড় হয়ে গেছে, নবী অনেক পাওয়ারফুল হয়ে গেছে, সবাই তাকে মানতেছে, তার মানে সে তো অনেক বড় মানুষ হয়ে গেছে। তখন আমাদের নবীর ব্যবহারটা কেমন ছিল দেখো। হযরত স্মিত মুখে, স্মিত মানে কি হাসি মাখা মুখে, হাসি মাখা মুখে, হ্যাঁ হাসি মাখা মুখে বলিলেন, কেন তুমি ভয় পাইতেছো? ভয়ের তো কিছু এখানে আমি দেখি না। আমি রাজা না, আমি সম্রাট না, আমি মানুষের প্রভু না, আমি এমন এক নারীর সন্তান যারা শুষ্ক মাংসই ছিল, যার নিত্যকার, নিত্যকার মানে কি ডেইলি, ডেইলি আহার্য মানে কি খাবার, হ্যাঁ বা প্রতিদিনের খাবার। তার মানে এখানে সামান্যতা বা তার চূড়ান্ত সিম্পলিসিটি প্রকাশিত হলো। হ্যাঁ, আর এক পেজ, একটু ধৈর্য ধরো। মহিমার মাঝখানে আপনার সামান্যতম এই অনুভূতি হযরতের চরিত্রকে শেষ পর্যন্ত সুন্দর ও স্বচ্ছ করিয়া রাখিয়াছিল। হ্যাঁ, মানুষ ত্রুটির অধীন, ত্রুটির অধীন মানে কি মানুষের ভুল হয়, হ্যাঁ মানুষের দ্বারা কি হয়, মানুষের দ্বারা ভুল হতেই পারে, ভুল হবেই, হ্যাঁ হযরত মানুষ, সুতরাং তাহার ত্রুটিও হইতে পারে। এই যুক্তির বলে নয়, বরং তার অনাবিল চরিত্রের স্বচ্ছ সহজ প্রকাশ মর্যাদাহানির আশঙ্কা তুচ্ছ করিয়া লোকচক্ষে, মানে সবার সামনে, হ্যাঁ সবার, এখানে একটা কোরআনের কথা বলবে, সবার সামনে, সবাই একটু মনোযোগ দিও, সামনে সম্ভাবিত হেয়তার ভয়, হেয়তা মানে কি? হেয়তা মানে অপমান, অপমানের, অপমানের ভয় অবহেলাকে দূর করিয়া তিনি অকুত ভয় আত্মদোষ, আত্মদোষ মানে কি বলতো? আত্মদোষ মানে নিজের দোষ, হ্যাঁ নিজের দোষ উদ্ঘাটন, উদ্ঘাটন মানে কি প্রকাশ করিয়াছিলেন। কিভাবে দেখো, কোরআন শরীফের একটা কথা আছে, কোরআন শরীফে একটা সূরা আছে আবাসা, আবাসা, কোরআন শরীফের 30 পারায় এই সূরাটা আছে। যদিও মনে হয় 30 পারায়, এটা মোটামুটি বড় সূরা, 30 পারার 4 বা 5 নাম্বার সূরা হইতে পারে, আমি ভুল হইতে পারি। আবাসা, আবাসা কথাটার অর্থ কি জানো? ভ্রু কুঞ্চিতকারী, ভ্রু কুঞ্চিতকারী। এখানে মহান আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে একটু কঠোর হয়ে কথা বলে। তোমরা হয়তো এই সূরাটা অনেকে পড়ছো। এই সূরায় এখানে সূরারই একটা অংশ তুলে ধরছে যে দেখো, মানুষ তো নিজের ভুল ত্রুটি ঢেকে রাখে, বাট নবীর দ্বারা একটা ভুল, যেটা আসলে ভুলের মধ্যে পড়েও না, সেটা কোরআন শরীফের একটা আয়াতে আসছে। কিরকম দেখো, সূরাটার নাম আবাসা। একদিন তিনি মক্কার সম্ভ্রান্ত লোকদের কাছে সত্য প্রচারে ব্রতী, ব্রতী মানে নিয়োজিত। দেখো কাহিনীটা কি, এখন যারা সম্ভ্রান্ত ছিল, সম্ভ্রান্ত কথাটার অর্থ কি? যারা আগে থেকেই ধনী, হ্যাঁ বা যারা আগে থেকেই পাওয়ারফুল, হ্যাঁ পাওয়ারফুল। তো আমরা যারা বেধর্মী আসি বা কাফের আসি, যারা কোনো ধর্মকর্মে বিশ্বাসী না, তারা কি করে বলতো? এই দুনিয়ার জীবনটাকেই একমাত্র জীবন তারা মনে করে, এবং দুনিয়ায় অনেক টাকা থাকলেই তারা মনে করে আমার তো কোনো সৃষ্টিকর্তার প্রয়োজন নাই। তার তো আসলেই নাই, কিন্তু সে তো জানেই না যে দুনিয়ার পরবর্তী একটা জীবন আছে, যেখানেও আল্লাহর আশীর্বাদটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সে কি করে? তারা তো মানে না। তো এমন মানুষদেরকে যদি আমি ধর্ম প্রচার করতে যাই, আমার একটু ফোকাসড হইতে হবে না? আমার একটু এফোর্টটা বেশি দেওয়া লাগবে না? তো নবী এই ধরনের মানুষদের কাছে ইসলাম প্রচারে গেছে। মজলিস, মজলিস মানে মিটিং বা সভা, হ্যাঁ সভা, এটা একটা অ্যারাবিক শব্দ। এক প্রান্তে বসিয়া ছিল একটা অন্ধ লোক, হ্যাঁ একটা অন্ধ লোক, একটু দেখো, একটা অন্ধ লোক ছিল। সম্ভবত সে হযরতের দুই একটা কথা শুনিতে পায় নাই, হ্যাঁ শুনতে পারে নাই। বক্তৃতার মাঝখানে একটি প্রশ্ন করিয়া সে হযরতকে থামাইয়া দিল। দেখো, ফুল ফোকাস ছিল সেই ব্যক্তিদের উপর। এখন যদি একটু বাধাপ্রাপ্ত হয়, তাহলে মানুষ স্বাভাবিকভাবে অনেক রাগান্বিত হবে, বাট আমাদের নবীর ক্যারেক্টারে তো রাগ জিনিসটা ছিলই না, তাই না? বাধা পাইয়া হুজুরের মুখে ঈষৎ, ঈষৎ মানে কি হালকা,
হালকা বিরক্তির আভাস ফুটিয়া উঠিল তার ললাট, মানে কি কপাল, হ্যাঁ, সামান্য কুঞ্চিত হইল, তার ভ্রু কুচকায় গেল। বুঝা গেছে? এই যে আত্মদোষটা নবী স্বীকার করলো। বলো এতটুকু হয়েছে? হ্যাঁ, এতটুকু কি হয়েছে? আর একটু পরে শেষ করব ক্লাসটা, আমার গলার অবস্থাটাও খুবই বাজে। হ্যাঁ, হয়েছে? আচ্ছা, আজকের মতো অনুভব করে কখনো পড়ো নাই? আচ্ছা, আমি তোমাদেরকে একটু বলি, এগুলা তো ইসলামিক টার্ম আছে, তো তোমরা জানো যে আমি অনেক সময় ইসলামিক টার্ম গুলা রেফারেন্স সহকারে নিয়ে আসি যাতে বোঝা যায়। হ্যাঁ, আবার ইন্টারমিডিয়েটে উঠলে দেখবা আমি গীতা, মহাভারত, রামায়ণ, বেদ এগুলা রেফারেন্স দিয়ে পড়াই, কারণ এখানে অনেক ধর্মের স্টুডেন্ট আছে যারা ইসলাম ফলো করে না, তাদের জন্য তো আমাদের একটু এফোর্ট দিতে হবে। স্টুডেন্ট টিচারের জন্য তো সবাই সমান, তাই না? কারণ আমার কাছে তো জ্ঞান নিতে আসছে, আমার কাছে তো ধর্মীয় জ্ঞান নিতে আসে না, জ্ঞান নিতে আসছে, সোজা কথা। তো কাহিনীটা হচ্ছে আহ এইটা একটা সত্য ঘটনা, এবং এইটার একটা সূরা আছে, সূরাটার নাম আবাসা। হ্যাঁ, আ বা সা, এই আবাসা সূরাটাতে, হ্যাঁ, আমাদের কি বলছে, হ্যাঁ, এই যে অন্ধ লোকটা না, এই অন্ধ লোকটার কিন্তু একটা নাম ছিল, আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম, মেবি তার নাম এটা। আমি যদি ভুল করি, যারা একটু ইসলাম চর্চা করো তারা আমাকে ঠিক করে দিও। তার নাম আছে একটা, তার নামটা ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহ, তিনি একজন সাহাবী ছিল আর কি, আব্দুল্লাহ ইবনে ইবনে উম্মে মাখতুম, মাখতুম, এই ইনি অন্ধ ছিল আর কি। ইনি একটা প্রশ্ন করছে, তো আল্লাহ তাআলা একটু কঠোর হয়েছিল এই মুহূর্তে, তখন এই সূরাটা নাযিল হয় আর কি। এটা শানে নজুল পড়ে দেখতে পারো। ব্যাপারটি কিন্তু এমন গুরুতর কিছুই ছিল না। বক্তৃতায় বাধা হইলে বিরক্তি অতি স্বাভাবিক না? আবার দুঃখী দুর্বল লোকদের হযরত বড় আদর করত, মানে এটা তো আমাদের নবীর সাথে যায় না যে নবী বিরক্ত হবে। কারো ইহা অজ্ঞাত না। অজ্ঞাত কথাটার অর্থ কি জানো? অজানা, অজানা নয়। সুতরাং তিনি অন্ধকে ঘৃণা করিয়াছেন কাঙাল, কাঙাল মানে নিচু বা গরিব বলিয়া তাহাকে হেলা, গরিব মানে কি, গরিব মানে তো গরিব মানে আমি আর কি, হেলা মানে কি অবহেলা বা ইগনোর, অবহেলা করিয়াছেন, এই কথা কাহারও মনে আসে নাই। কিন্তু তার এই তুচ্ছতম, তুচ্ছতম কি অত্যন্ত ছোট, তাই না? এই অত্যন্ত ছোট ত্রুটি, ত্রুটি মানে কি বলতো? দোষ, দোষের প্রতি ইঙ্গিত আসিল কুরআনের একটি পানিতে। তিনি বিনা দ্বিধায়, বিনা সংকোচে তা সবার কাছে প্রচার করলো যে ওকে, সমস্যা নেই, আমার দ্বারা যদি এই ভুলটা হয় আমি ভুলটা স্বীকার করতেছি। এবার কি হলো দেখো, মানুষ হিসেবে যে ক্ষুদ্রতম বোধ, ক্ষুদ্রতা বোধ, মানুষের সহজ দৈন্যের যে নির্মল অনুভূতি হযরতকে আপনার দোষ ত্রুটি সাধারণের চক্ষে এমন নির্বিকার ভাবে ধরাইয়া দিতে প্ররোচিত করিয়াছিল, তারাই আবার তাহার মহিমান্বিত জীবনে ইচ্ছা স্বীকৃত দারিদ্রের মাঝখানে প্রদীপ হইয়া জ্বলিয়া উঠিয়াছিল। যে এই গরিব দুঃখীরাই নবীর জীবনে একটা প্রদীপ হয়ে আসছিল। অনাত্মীয়, অনাত্মীয় মানে কি জানো? অনাত্মীয় মানে দূরের লোক, দূরের লোক, পরিপার্শ্বের মানে পাশে, হ্যাঁ পাশে, মধ্যেও নিবিড় নির্বিচার ভক্তি, শ্রদ্ধা, স্বীকৃতি ও আনুগত্যে তিনি অল্প পান নাই। মানে কি, অচেনা মানুষের মধ্যেও তিনি অনেক শ্রদ্ধা পাইছে। শত শত বরং সহস্র সহস্র মুসলিম তার ব্যক্তিগত পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের উপকরণ সংগ্রহ করিয়া দিতে সর্বদা শুধু ইচ্ছুক ছিল না, সমুৎসুক মানে সমানভাবে, সমানভাবে ইচ্ছুক ছিল। ব্যাপারটা এরকম যে নবীর কোন জিনিসে যাতে কমতি না হয় সব তারা এনে দিতে চাইছিল। হযরত আপনাকে, আপনাকে মানে নিজেকে, তখন হযরত কি করলো? আমাদের নবী নিজেকে 10 জন মানুষের মধ্যে একজন গণনা করলো যে না, আমার এগুলা লাগবে না, আমি তোমাদের ভাই হয়ে থাকতে চাই, রাজা হয়ে না, তোমাদের সকলের সঙ্গী, সহচর রূপে। সহচর মানে যে সব সময় পাশে থাকে,
সাথে চরে যে। সহোদর মানে ভাই, হ্যাঁ, সমান উদর শেয়ার করে যারা। সহোদর বলতে আপন ভাইকে বোঝায়। হ্যাঁ, মতাদর্শ প্রয়াসী নেতার কর্তব্য পালন করিলেন, সত্যের জন্য অত্যাচার নির্যাতন সহিলেন, দুঃখে শোকে অশ্রু নিরে তৃতীয়া আল্লাহ তাআলার নামে সান্ত্বনা মানিলেন। দেশ রাজা মানুষের মনের রাজা হইয়া স্বেচ্ছায় দরিদ্রের কণ্টক মুকুট মানে কি ক্রাউন, ক্রাউন মাথায় পরিলেন। তাই তার গৃহে সকল সময় অন্ন মানে কি বলতো খাবার, হ্যাঁ, জুটিত না। নিশা মানে কি রাতের অন্ধকারে, হ্যাঁ, প্রদীপ মানে লাইট, লাইট জ্বলিবার মতো তৈল মানে তেল টুকু সময় মতো মিলিত না। এমনই নিঃস্ব কাঙালের বেশে আমাদের নবী মৃত্যু রহস্যের দেশে চলে গেলেন। স্বামীর মহাপ্রয়াণে অর্থাৎ ইন্তেকালে, ইন্তেকালে, হ্যাঁ, বিয়োগ বিধু। বিয়োগ বিধু মানে কি? বিয়োগ কথাটার অর্থ হচ্ছে স্বজন হারানোর বেদনা। আহারে আহারে, এক নারী দিল্লিতে চলে গেল স্বজন হারানোর বেদনায়। স্বজন হারানোর হারানোর বেদনায়, বেদনায়। আমি খালি মনে করি জুলাই আন্দোলনে আমাদের কি কষ্টটা হয়েছিল ভাই। পালায় পালায় থাকতাম, জেলে ছিলাম আমরা অনেকে, কি অবস্থা ছিল আমাদের। কখনো ভাবি নাই আমরা আবার ফিরে আসবো তোমাদেরকে পড়াবো। বিবি আয়েশার বক্ষ মানে বুক ভেদ করে শোকের মাতম উঠিল মানে আর্তনাদ, হ্যাঁ, আর্তনাদ উঠিল। মানুষের মঙ্গল সাধনার যিনি অতন্দ্র, অতন্দ্র মানে কি বলতো ঘুমহীন, ঘুমহীন রজনী মানে রাত, হ্যাঁ, রাত যাপন করিলেন সেই সত্যাশ্রয়ী আজ চলিয়া গেলেন। নিঃস্বতাকে সম্বল করিয়া যিনি বিশ্ব মানবের জন্য আপনাকে বিলাইয়া দিলেন তিনি আজ চলিয়া গেলেন। সাধনার পথে শত্রুর আঘাতকে যিনি অম্লান বদনে সহিলেন, বদন মানে কিন্তু মুখ, হ্যাঁ, মুখ সহিলেন মানে হাসি মুখে সহিলেন। হাই সেই দয়ার নবী মানুষের মঙ্গল বহিয়া আনিবার অপরাধে প্রস্তর ঘায়ে যাহার দাঁত ভাঙিয়াছিল, মানে পাথরের আঘাতে আমরা জানি আমাদের নবীর দাঁত ভেঙে পড়ছিল। প্রশস্ত ললাট রুধিরাক্ত হইয়াছিল, মানে এই প্রশস্ত মোটা কপাল রক্তের প্রবাহিত হয়েছিল। আজ সেই আহত জর্জরিত মূর্ষ দশাতেও যিনি শত্রুকে প্রেমভাবে আশীর্বাদ করিয়াছিলেন তিনি আজ জীবন নদীর ওপারে মানে পরপারে, হ্যাঁ, পরপারে চলিয়া গেলেন। দুই বেলা পূর্ণদোর, পূর্ণদোর মানে পেট ভরে খাওয়া, পেট ভরে খাওয়া, হ্যাঁ, খাওয়া যাহার ভাগ্যে হয় নাই ত্যাগ ও তিতিক্ষার অপেক্ষা বা কষ্ট। মূর্ত প্রকাশ মহানবী আজ চলিয়া গেলেন। বিবি আয়েশার মর্ম ছেঁড়া, মর্ম ছেঁড়া মানে হৃদয় ছেঁড়া, হৃদয় ছেঁড়া, হ্যাঁ, হৃদয় ছেঁড়া এই বিলাপ বা কষ্ট, হ্যাঁ, কষ্ট বা বেদনা, ওকে, সমস্ত মানুষের সমগ্র বিশ্বের শুধু সত্য সাধনায় নয়, শুধু ঊর্ধ্ব লোকচারী মহা ব্রতির তত্ত্বানুসন্ধানে নয়, মানুষের সঙ্গে মানুষের ব্যবহারে হযরত মুস্তাফা ইতিহাসের এক অত্যন্ত অসাধারণ চরিত্র। ত্যাগ, এই যে তার গুণ, সাধুতা, সৌজন্য, ক্ষমা, তিতিক্ষা, সাহস, শৌর্য বা শক্তি, অনুগ্রহ, অনুগ্রহ মানে দয়া, আত্মবিশ্বাস, তীক্ষ্ণ দৃষ্টি, সমদর্শন, সমদর্শন মানে সবাইকে সমান চোখে দেখা, হ্যাঁ, সমদর্শন, চরিত্র, সৌন্দর্যের এতগুলি দিকের সমাহার ধুলো মাটির পৃথিবীতে বড় সুলভ নয়, সহজলভ্য না। তাই মানুষের একজন হইয়াও তিনি দুর্লভ, আমাদের অতি আপনজন হইয়াও তিনি অনুকরণীয় এবং বরণীয়। শেষ, লেখো ডান, হইল ডান। ইসলাম ক্লাস আমি নিব, একটা নিব, প্রথম অধ্যায় আমি নিব। এবার একটু দেখো, এবার আসো এমসিকিউ, হ্যাঁ, আচ্ছা খেয়াল করো সবাই, হ্যাঁ, সবাই একটু ভালো মতো খেয়াল করি আমরা, ওকে, সবাই একটু ভালো মতো আমরা খেয়াল করি। রমজান মাসে ক্লাস হবে, আমার ক্লাস 10টায় হবে রাতে, মানে তারাবির পরে। প্রথম তারাবিগুলো শেষ হইতে 10টা 15-20 বেজে যাবে, ওই 10:30টার সময় শুরু করবো। আগেও করছিলাম এমন টাইমে, ক্লাস শেষ হইতে 1টা-1:30টায়, একটু কষ্ট করতে হবে। ওকে, কিছু লাইন আমি তোমাদেরকে বলি। হযরত ওমর মুহাম্মদের মৃত্যুর সংবাদ কিভাবে গ্রহণ করছিল বলতো? উত্তেজিত ভাবে। এই জিনিসগুলা সাজেশন বইয়ের এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ।
মৃত্যুর আচ্ছা তার চৈতন্যকে সমাচ্ছন্ন করিবার চেষ্টা করিতেছে, তথাপি অত্যাচারের বিরুদ্ধে তার বিন্দু মাত্র কোনো অভিযোগ ছিল না। তার অভিযোগ না থাকার কারণটা কি ছিল বলতো? মানুষের প্রতি তার ভালোবাসা। ওকে, তোমার পতাকা যদি দিয়াছ প্রভু, হীন আমি, তুচ্ছ আমি, আমি দুর্বল আমি, তাহা বহন করিবার শক্তিও আমায় দাও। এই প্রার্থনায় নবীর কোন চরিত্রের কোন বোধের পরিচয় আসে? নমনীয়তা। এগুলা তোমাদের এমসিকিউ প্রয়োগমূলক এবং অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট। মানুষের মঙ্গল সাধনায় যিনি অতন্দ্র জীবন যাপন করিলেন, সেই সত্যাশ্রয়ী আজকে চলে গেছেন। এটা দ্বারা কে কাকে বুঝাইছে? আমাদের নবীকে বুঝাইছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুতে উলঙ্গ তরবারি হাতে হযরত উমর উন্মাদনার কারণটা কি ছিল? উন্মাদনার কারণ সাময়িক বিভ্রান্তি। সাময়িক কথাটার অর্থ কি? যে শর্ট টাইমের জন্য একটু আর্তনাদ, শর্ট টাইম এর জন্য প্রচুর শখ খাইছিল সে। হ্যাঁ, অবাক হয়েছিল যে নবী মানে আপন জন চলে গেছে না, এটা মেনে নিতে পারেনি। হ্যাঁ, এটা সে মেনে নিতে পারেনি, মেনে নিতে না পারায়। আচ্ছা, মানুষ মোহাম্মদ প্রবন্ধে তিনি যেই সত্য তোমাদের দিয়ে গেলেন, এখানে সত্য বলতে কি? ইসলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, ছাগি দুগ্ধ দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃষ্ণা মিটাইছিল কে? উম্মে মাবদ। এগুলো একটু মনে রাখো। হযরতের চরিত্র কিভাবে মধুময় হয়ে উঠেছিল সত্যের নিবিড় সাধনায়, এটাও অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে লৌহ কপাটে আঘাত হয়ে ফিরে আসতো কি? শত্রুর নিষ্ঠুতা। অসাধারণ যোগ্যতা, বুদ্ধি, বিচার শক্তি, বলিষ্ঠ দেহ দেখিয়া অবাক হইয়া যাইতো কারা? কার? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্সার কি? এটা দ্বারা কোন গুণ প্রকাশিত হয়েছে? সহনশীলতা। সত্য প্রচার করতে গেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তারঘাতে আহত হন কোথায়? অ্যান্সার হবে তায়েফে। আচ্ছা, না না, তা কখনোই সম্ভব না। কি সম্ভব ছিল না? অভিসম্পাত অথবা রিভেঞ্জ নেওয়া। আহজাব যুদ্ধের অপর নাম কি? খণ্ডক। এটা ভালো ইম্পর্টেন্ট। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে উল্লিখিত যুদ্ধে কোন যুদ্ধে তার মৃত্যুর খবর ছড়ায় পড়ে? মিথ্যা খবর। হ্যাঁ, হুদায়বিয়া সন্ধিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চরিত্রের পরিচিতিটা পাওয়া যায় সেটা রাজনৈতিক দূরদর্শিতা। এটা একটু মনে রেখো। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্লিখিত সুমহান প্রতিশোধ দ্বারা যে গুণটা তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে মহত্ব বা ক্ষমাশীলতা। আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই, এই উক্তিটাই কি প্রকাশিত হয়েছে? এটাই, এই যে সাধারণ যাপিত জীবন বা সামান্যতা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ললাট কুঞ্চিত হলো কখন? বক্তৃতায় বাধা পেয়ে। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুমের কথায়। হিজরত অর্থ পরিত্যাগ করা। তায়েফ কোথায়? দক্ষিণে। সৌদি আরবের প্রদেশের নাম তায়েফ। হুদাইবিয়া কি? একটা যুদ্ধক্ষেত্র বা একটা প্লেস। আগেকার যুদ্ধক্ষেত্রগুলো প্লেসের নামে হইতো, যেমন পলাশির যুদ্ধ, ওয়াটারলু যুদ্ধ ইত্যাদি, পানিপথের যুদ্ধ। মোহাম্মদ মৃত্যু তোমাদের ভাগ্য, সেটাও তোমাদের ভাগ্য। এটা একটা কোরআনের আয়াত। মূলত এই আয়াতটা হযরত উমরের মনে পড়ে। এটা সূরা আজ-জুমারের আয়াত। বীরবাহু বলতে বোঝানো হয়েছে হযরত উমরকে। আচ্ছা, এবার এমসিকিউ আসো। হযরত উমর মুহাম্মদের মৃত্যুর খবরটা কিভাবে গ্রহণ করছিল? উত্তেজিত ভাবে। পরবর্তী কোয়েশ্চেন দেখো। রাহি পথিকের সেবা করাই যাদের ব্রত ছিল এমন দম্পতি এক পরহিত ব্রতী দম্পতি। মৃত্যুর আবছায়া তাদের চৈতন্যতাকে সমচ্ছন্ন করিবার চেষ্টা করিতেছে। এখানে অত্যাচারের বিরুদ্ধে তার বিন্দুমাত্র অভিযোগ ছিল না, কারণ মানুষের প্রতি আমাদের নবীর ভালোবাসা। তোমার পতাকা যদি দিয়াছ প্রভু, হীন আমি, তুচ্ছ আমি, দুর্বল আমি, তাহা বহন করিবার শক্তি আমায় দাও। এই প্রার্থনায় নবী চরিত্রের কোন বোধের পরিচয় পাওয়া যায়? সেটা হচ্ছে নমনীয়তা। সামান্যতা তো হবে না, অসহায়ত্ব তো হবে না, আর হতাশা। আমাদের নবী তো অসহায় ছিল না, হতাশ ডিপ্রেস ছিল না। সামান্যতা এটা না। সামান্যতা হচ্ছে আমি তোমারই মতো মানুষ, রাজা না, হ্যাঁ, বা প্রভু না, ওটা। এবার একটু দেখো, মানুষের মঙ্গল সাধনায় যিনি অতন্দ্র রজনী যাপন করিলেন, সেই সত্যাশ্রয়ী আজ চলে গেলেন, উক্তিটা আমাদের নবীর সম্পর্কে বলা হয়েছে। আমি এমন এক নারীর সন্তান, এইটা দ্বারা কি প্রকাশিত হয়েছে? দেখো, যার নিত্যকার্য আহার্য ছিল শুষ্ক মাংস। অকপট সত্যভাষ্য মানে কি? নিজের অবস্থান স্বীকার করা। ওকে, নিজের অবস্থা স্বীকার, এটা কারেক্ট। হ্যাঁ, সে এমনই ছিল। হ্যাঁ, খুবই সাধারণ ছিল, স্বীকার, ফাইন। এবার দেখো তো,
অনাড়ম্বর মানে কি জাক জমক, হ্যাঁ, জাক জমকহীন, জাক জমক হীন ছিল না তার লাইফটা, তাহলে এটাও কারেক্ট। নিজের প্রতি তুচ্ছতাবোধ, হ্যাঁ, নিজেকে অনেক তিনি সামান্যতম মনে করতো, সামান্যতম বোধ। সো সবগুলা কারেক্ট, অ্যান্সার আসতেছে সবগুলা। উম্মে মাবুদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রূপের বর্ণনা প্রকাশ করে, মধুবর্ষী কারেক্ট। ফিকে হলুদ হবে না, তার মানে অ্যান্সার আসতেছে 1 ও 3। হুদাইবিয়া সন্ধিতে অপমানের শর্ত মেনে নেওয়ার মাধ্যমে হযরতের চরিত্রে কি প্রকাশিত হয়েছিল? দূরদর্শিতা, ইয়েস। মহানুভবতা কারেক্ট, হ্যাঁ কারেক্ট, কারণ অনেক কিছুতে সে কম্প্রোমাইজ করছিল, অনেক কিছুতে কম্প্রোমাইজ করছিল, অনেক কিছুতে, হ্যাঁ। আর এখানে তার পলিটিক্যাল দূরদর্শিতা আছে, এটা আমরা জানি, হ্যাঁ। এবং আপোষ কামিতা, এটা কারেক্ট। আপোষকামী মানে কি? আপোষ মানে কি কম্প্রোমাইজ না করা। সো আমরা দেখলাম যে কিছু কিছু ক্ষেত্রে সে আপোষকামী ছিল, আপোষহীন ছিল না, সরি, সে তো আপোষহীন ছিল। তার মানে অ্যান্সার আসবে হচ্ছে, আমি উল্টা বলে ফেলছি, 1 ও 2। সে কেমন ছিল? সে তো আপোষহীন ছিল, কারোর সাথে আপোষ কি করবে না, আপোষহীন ছিল আমাদের নবী। আপোষ মানে কি মেনে নেওয়া, হ্যাঁ। আসো, ওরে গলা রে, তাহসিন রাইট, মিনহাজ ওকে, তোমরা সাথে আসছো এখনো, হ্যাঁ। আয়েশা সিদ্দিকা, মার্জিয়া, আব্দুল বাতেন, আমাদের এই এলাকায় আব্দুল বাতেন জিতছেন। উনি আমরা যেখানে থাকি ঢাকা 16, ঢাকা 13, 14, 15, 16 সবই জামাত আসন পাইছে আর কি। এবার একটু দেখো, কফিল সাহেবের সততার কারণে সকলেই তাকে বিশ্বাস করে। তারা এটা ওটা তার কাছে গচ্ছিত রাখে, আবার সময় হলে নিয়ে যায়, সকলেই তাকে খুব পছন্দ করে। কিন্তু যেদিন তিনি বললেন তোমরা সুদের ব্যবসা করো না, ওটা নিষিদ্ধ, ওটা পাপের কাজ, সেদিন থেকে তার শত্রুর সংখ্যা বাড়তে থাকে। এই যা মূর্তি পূজা ত্যাগ করা। যখন তাইফে ইসলাম প্রচার করতে এসে গেল, তখন থেকেই তো তার শত্রু বাড়লো। অর্থাৎ যারা মূর্তি পূজা করত তাদেরকে যখন আল্লাহ তাআলার কথা বোঝানো শুরু করলো, তার শত্রু তো তখন থেকেই বাড়ছিল। এরপরে কি? উদ্দীপক ও প্রবন্ধের বক্তব্যের ভিত্তিতে যেটিকে গ্রহণ করা যায় সেটা হচ্ছে সামাজিক শোষণের বিরুদ্ধে প্রতিবাদ। ওকে, ইয়েস কারেক্ট, হ্যাঁ। সকল ক্ষেত্রে আল্লাহকে প্রভু মানা, ইয়েস। জীবনের সকল অনুষঙ্গে আল্লাহ ভীতি, তার মানে অ্যান্সার কি? সবগুলা হচ্ছে না, হ্যাঁ। ওকে, এবার একটু দেখো তো, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রবন্ধের আলোচ্য বিষয় কি? আমাদের নবীর মানবিক গুণাবলী। এরপর কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজস্র চারিত্র গুণের ভিতরে কোনগুলা ছিল? এই সবই, মহত্ব, ক্ষমাশীলতা, প্রেম, দয়া, সব। আচ্ছা, কত আমরা পারবো? আর ক্ষয়ের অ্যান্সার গুলো, এটাই কিন্তু প্র্যাকটিস শিট, হ্যাঁ। আলাদাভাবে প্র্যাকটিস করতে এসে আবার প্র্যাকটিস শিট চাও কেন? এটা তো ফাইনাল ডিভিশন। আমার কিন্তু প্রত্যেকটা স্লাইডে ক খ সব দেওয়া আছে উত্তর সহ, হ্যাঁ। এবার একটু দেখো, আর বইতে তো আছেই, চেয়ারম্যান জুলুমত বদমেজাজি লোক, মানে জুলুমকারী আর কি, হ্যাঁ বুঝছি। সবসময় অশালীন ভাষায় সে মানুষকে অপমান করে, ক্ষমতার দাপটে সে ধরাকে সরা জ্ঞান করে। আচ্ছা, ভালো কথা। ভয়ে কেউ তার কাছে ঘেঁষতে সাহস পায় না। জনপ্রতিনিধি হিসেবে তার হওয়ার কথা ছিল সবার নিরাপদ আশ্রয়। মহানবী এর আদর্শের সাথে তার পরিচয় থাকলে নিশ্চয়ই তার কাছ থেকে সে সহানুভূতিশীল আচরণই পাওয়া যেত। ফাইন, বুঝছি। বিপরীত ক্যারেক্টার, কোন দিক থেকে জুলমত চেয়ারম্যান মহানবী এ আদর্শের পরিপন্থী? পরিপন্থী কথাটার অর্থ হচ্ছে বিপরীত, হ্যাঁ, বিপরীত। কোন দিক থেকে বলতো? সকল আচরণিক দিকগুলো থেকে, হ্যাঁ, দিকগুলো থেকে। নবীর সাথে সবাই মিশতো, বাট এই ব্যক্তি দেখো অপমান করে। নবী অপমান করতো না। এবার তুমি লেখো, মহানবী এর আদর্শকে ধারণ করলে উদ্দীপকের চেয়ারম্যানের কাছ থেকে সহানুভূতিশীল আচরণই পাওয়া যেত। প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। এটার সাথে তুমি একমত না? 100% একমত হওয়ারই কথা, যে নবীর আদর্শ মেনটেন করলে এরকম তো হওয়ার কথা ছিল না। তার ভিতরে দয়া আসতো, হ্যাঁ, তার ভিতরে প্রেম আসতো,
হ্যাঁ, তার ভিতরে মানুষকে ভালোবাসার গুণটা আসতো, ভালোবাসা। তার ভিতরে সহনশীলতা আসতো, সহনশীলতা। তার ভিতরে নমনীয়তা আসতো। এই সকল গুণ নিয়ে তোমরা একটু লিখে দিও। ইজি সৃজনশীল, ভেরি ইজি। পরবর্তীটা একটু দেখি। এবার একটু দেখো তো। আনোয়ার সাহেব অত্যন্ত সৎ ও বিচক্ষণ মানুষ হিসেবে সবার কাছে পরিচিত। তিনি তার কর্মস্থলে সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। এই বিষয়ে কিছু সহকর্মী বিরূপ দৃষ্টিভঙ্গি পোষণ করেন এবং সুযোগ পেলে তাকে অপদস্থ করার চেষ্টা করেন। আনোয়ার সাহেব সব বুঝতে পারলেও তার অবস্থান থেকে সে সরে দাঁড়ায়নি। সৃষ্টিকর্তার কাছে তাদের জন্য দোয়া প্রার্থনা করল। উদ্দীপকে উল্লিখিত সহকর্মীদের বিরূপ দৃষ্টিভঙ্গি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন দিকটার সাথে আলোকপাত করে? ওই যে তায়েফে, হ্যাঁ, তায়েফে ইসলাম প্রচারের ঘটনার সাথে, ইসলাম প্রচারের ঘটনার দিকটির সাথে কিন্তু মিলে গেল। তখনই কিন্তু নবী বলছিল, আল্লাহ তুমি এদের জ্ঞান দাও, হ্যাঁ, এদেরকে জ্ঞান দাও, এদেরকে ক্ষমা করো। এবার কি বলছে দেখো, তখন তাইফের ঘটনার এই ঘটনা তোমরা ব্যাখ্যা করতেই পারবা। উদ্দীপকে আনোয়ার সাহেবের যে গুণাবলী পরিলক্ষিত তা মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকে মূল্যায়ন করো। তার মানে সে কিন্তু নবীর আদর্শেই, হ্যাঁ, সে কিন্তু নবীর আদর্শেই নিজের জীবনকে সাজাইছে, তাই না? নিজের জীবন সাজাইছে। সো একমত। তাহলে আমরা যে বুঝলাম পুরো ব্যাপারটা, হ্যাঁ, এখানে মেবি একটা জায়গায় আমি নবী বানান ভুল করছি, তাই না? আমি মনে হয় দীর্ঘিকার দিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বানানগুলা পরিবর্তন হওয়ার পর আসলে শব্দগুলা আরবি শব্দের বানান রস্বীকারী হয়, কিন্তু আমরা প্রচলিত অর্থে এগুলো ভুল করি। তো এই যে শেষ হয়ে গেল।